सादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर श्रीनाथ प्रेमानंद हरि हरि बोल निताय गौर श्रीनाथ प्रेमानंद हरि हरि बोल निताय गौर श्रीनाथ प्रेमानंद हरि हरि बोल। सर्वज्ञ परम आराध्यतम श्री श्री गौरी गुरुवर्गे श्रीपाद पद्मे अहेतुकी कृपा भक्ति प्रार्थना करे आज আমরা इंदिरा एकादशी व्रतोपवास उपलक्षे रायनगर निवासी निरंजन प्रभुर बासभवने वैष्णव समागमे वैज्ञानिक भगवत धर्म सभाते किछु भक्त भगवानेर कथा कीर्तन मुखे श्रवण करे निज आत्मशोधन करवार प्रयास करछि मात्र। आज आमादेर कत सुंदर भाग्य हरि बासर तिथिते हरि के निये चर्चा करार सुयोग इच्छाय अनिच्छाय यदि भगवान के निये चर्चा करा जाए ताहले सेटा केवल लाभ ही हय लोकसानेर कोनो जायगा नाई। दूध मंथन करले माखन उठबे एटा जेमन स्वतःसिद्ध कथा ठीक तद्रुप भगवान के लिए चर्चा करले अमृतत्व लाभ होबे एते कोनो सन्देह नेই। हरे कृष्ण। तो आजके আমরা भगवान के लिए चर्चा करবার সুযোগ পেয়েছি। আমরা শুনছিলাম দুধ মন্থন করলে মাখন উঠবে এ বিষয়ে যেমন কোনো সন্দেহ নেই ঠিক তদ্রুপ भगवान के लिए चर्चा करले अमृतत्व लाभ होबे एते कोनो सन्देह नेই। ताई যতক্ষণ জীবনের आयु আমাদের আছে प्रति सेकेंडे प्रति मुहूर्ते আমাদের आयु ক্ষয় হচ্ছে কিন্তু যতটুকু সময় আমাদের হরি চর্চায় যায় হরির কথা শ্রবণে যায় হরিকে নিয়ে যায় সেইটুকু आयु আমাদের জীবনে स्वयं सूर्यदेव हरण करते पारे ना स्वयं महाकाल पर्यन्त सेई आयु हरण करते पारे ना। हरि चर्चा हरि स्मरण और हरि दुइয়ের মধ্যে কোনো তফাৎ নেই। हरि এমন একটি তত্ত্ব যাকে বোঝা সহজ নয়। हरि কখনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়। ভগবানকে আমরা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারব না। খুব মন দিয়ে শুনে যাবে কথাগুলো গভীর গুপ্তধন। আমাদের প্রত্যেকের একটা করে শরীর দিয়েছে ভগবান কিন্তু সেই শরীরটি দিয়ে আমরা হরিকে জানতেও পারবো না বুঝতেও পারবো না। আমাদের শরীরে ভগবান কৃপা করে 11টি ইন্দ্রিয় দান করেছেন। এই 11টি ইন্দ্রিয় সবগুলি কিন্তু মায়ার তৈরি আর ভগবান মায়ার বাইরে। তাহলে মায়ার তৈরি ইন্দ্রিয় দিয়ে কি করে মায়ার অতীত বস্তু ভগবানকে আমরা ধরতে পারি? তাই এই ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানকে ধরা সম্ভব নয়। রূপ গোস্বামী পাদ বললেন অতঃ শ্রীকৃষ্ণ নামাদীন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখ হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত। কথাটার অর্থ কি? রূপ গোস্বামী পাদ বললেন মাইক ইন্দ্রিয় দিয়ে অপ্রাকৃত তত্ত্ব পরমেশ্বর ভগবানকে ধরা যাবে না কিন্তু একটা কৌশল আছে ভগবানকে ধরবার। এই ইন্দ্রিয় দিয়ে যদি তুমি সেটা করতে পারো সেটা কি? সেবন মুখ হি জিহ্বা আদৌ। যদি তোমার মুখটাকে তুমি গোবিন্দের সেবায় কন্টিনিউ লাগিয়ে রাখতে পারো তাহলে এই মুখে ভগবানের নাম উচ্চারণ হবে ভগবান ধরা পড়ে যাবে। এই হাত যদি তুমি ভগবানের সেবায় লাগাও অর্থাৎ চন্দন বাটবো তুলসী দেব এই হাতে ভগবানের চরণে ফুল দেব এই হাতে ফুলের মালা গেঁথে ভগবানকে পরাবো এই হাত দিয়ে যোগ্যতা অর্জন করে সাত্বিক আহার গ্রহণ করে সদ্গুরু চরণাশ্রিত হয়ে
কীর্তন করতে করতে রন্ধন করব, কীর্তন মুখে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানকে আদর করে খাওয়াবো, বুদ্ধি দিয়ে ভগবানের সবসময় অম্বরীশ মহারাজ যেমন সবই মনঃ কৃষ্ণ পদার বৃন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরির মন্দির মার্জনাদিষু শ্রুতিং চক্রাচ্যুত সৎকথোদয়। অম্বরীশ মহারাজ কি করতেন? শশাগড়ার রাজ্য, শশাগড়া পৃথিবী সব সামলাতেন, কিন্তু ঠাকুরের সেবাটা সর্বদাই নিজ হাতেই করতেন। এবং কি করতেন? সবই মনঃ কৃষ্ণ পদার বৃন্দয়, সর্বদাই মনটাকে কৃষ্ণ পাদ পদ্মে নিযুক্ত রাখতেন, মনটাকে কৃষ্ণ পাদ পদ্মে নিযুক্ত রাখতেন। সারাদিন সংসারের রাজ্যপাট সামলাতেন, কিন্তু মন সর্বদাই কৃষ্ণ পাদ পদ্মে নিযুক্ত রাখতেন। আমরাও সংসার করি। অম্বরীশ মহারাজ সারা পৃথিবী সামলাতেন, হরি কীর্তন করতেন, ভগবানের সেবা করতেন। আমরা সংসারে পাঁচজন ফ্যামিলি চালাই, আমাদের ভগবানের নাম গুণগান কীর্তন মুখে আসে না। পৃথিবী সামলে ভগবানের নাম ভুলে না, সর্বদাই মনটাকে ভগবানকে দিয়ে রাখে। আমরা 4-5 জনের সংসার, আমরা এইটুকু সামলে আমরা ভগবানের নাম গুণগান কীর্তন করি না। ভাগবতে এই চরিত্র দেখিয়েছে, শশাগড়া পৃথিবী সামনে যদি অম্বরীশ মহারাজ হরি কীর্তন করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এই শক্তি অর্জন করতে হবে। তাহলে আমাদের শরীরে যে কতগুলো ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলো দিয়ে সর্বদাই ভগবানকে জয় করা যাবে না, কিন্তু তবুও জয় করা যাবে যদি ইন্দ্রিয়গুলো আমাদের শরীরে ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষিকেশ সেবনং, ঋষিক শব্দের অর্থ হলো, ভগবানের আরেক নাম হলো ঋষিকেশ, আর ঋষিক শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। আমাদের শরীরে কতগুলো ইন্দ্রিয় আছে? 11টি ইন্দ্রিয় আছে। সেই 11টি ইন্দ্রিয়ের নাম ঋষিক। তাহলে ঋষিকেন শব্দের মানে কি? ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা। ঋষিকেশ মানে কি? ইন্দ্রিয়ের না, এখানে দুটি শব্দ আছে, ঋষিকেন, ঋষিকেশ, সেবনম, 3টি শব্দ। ঋষিকেন, ঋষিকেশ, সেবনম। ঋষিক মানে ইন্দ্রিয়, তাহলে ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা। ঋষিকেশ অর্থাৎ ঋষিক মানে ইন্দ্রিয়ের ঈশ্বর, অধিপতি। ভগবান কৃষ্ণের আরেক নাম কেন ঋষিকেশ? ইন্দ্রিয়ের অধিপতি বলে। তাহলে 11টি ইন্দ্রিয়ের মালিককে ভগবান। তাহলে ইন্দ্রিয়ের মালিক যদি ভগবান হয়, তাহলে কার সেবাটা করা উচিত? ভগবানের সেবা করা উচিত। বলছে ঋষিকেন, ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশের সেবনম, যারা সেবা করে তারা কেবলমাত্র ভগবানকে জানতে পারে, আর কেউ জানতে পারবে না। বোঝা গেল কথাটি? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা। আর আজকের আমরা এই ইন্দ্রিয় একাদশী হরিবাসর তিথিতে আমরা এখানে কি জন্য বসেছি? না ভগবানকে নিয়ে চর্চা করব বলে, ভগবানের কথা শুনবো বলে, ভগবানকে জানবো বলে। বলে ভগবানকে জানতে গেলে ইন্দ্রিয়গুলো লাগে। বলে কিরকম? যেমন খুব গভীর মনোযোগ দিয়ে শুনছি। কি দিয়ে শুনছি? কান দিয়ে শুনছি। তাহলে মনটাও গোবিন্দ সেবায় লাগলো, কানটাও গোবিন্দ সেবায় লাগলো। মনে থেকে সেই কথাগুলো যখন শোনা হচ্ছে, কানে শোনা হচ্ছে, মনের মধ্যে সেই কথাগুলো স্মরণে ভেসে উঠছে, তাহলে স্মরণ একটা ভক্তি হয়ে গেল। সরাসরি ব্রেন, বুদ্ধি যা কিছু ভগবান দিয়েছে সবগুলো কিন্তু গোবিন্দ সেবায় লাগতে শুরু হয়ে গেল। ভগবান এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগ তোমরা কাজে লাগাও। কারণ নিম্ন শ্রেণী প্রাপ্ত হয়ে গেলে তোমরা এই ইন্দ্রিয়গুলো থাকলেও কাজে লাগাতে পারবে না। পশুর কান থাকবে, মন থাকবে, ইন্দ্রিয় সব থাকবে। পশুর 11টি ইন্দ্রিয় আছে, মানুষেরও 11টি ইন্দ্রিয় আছে, কিন্তু পশুর ইন্দ্রিয় ভগবানের কোনো সেবায় লাগে না, লাগবার কোনো জায়গায় নেই।
কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগবার জায়গা আছে, বুঝলেন? এই জন্য যারা ঋষিকের দ্বারা ঋষিকেশের সেবা করে, তাহলে ঋষিক মানে কি শুনলাম? ইন্দ্রিয়। আমাদের শরীরে কটা ইন্দ্রিয় আছে? 11টা ইন্দ্রিয় আছে। অম্বরীশ মহারাজ কি করতেন? অম্বরীশ মহারাজ এই 11টা ইন্দ্রিয় সব গোবিন্দের সেবায় লাগিয়ে দিতেন। কিভাবে দিতেন? বলে সবই মন কৃষ্ণ পদারবিন্দ। তিনি সবসময় মনটাকে গোবিন্দের ওই পাদ পদ্মের ধ্যান করতেন, দেখো মন সেবায়। বলে আর কি করতেন? বলে বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, বাক্য এই বাক শক্তি এই দিয়ে সর্বদাই তিনি ভগবান বৈকুণ্ঠের গুণকীর্তন করতেন, ভগবানের গুণ কীর্তন করতেন। তাহলে আমাদের ভগবান মুখ দিয়েছে কিনা দেয়নি? আমরাও ভগবানের গুণ কীর্তন করতে পারি, আমরাও ভগবানের চিন্তা করতে পারি। কি চিন্তা করব? বলে দিয়েছে সবই মন কৃষ্ণ পদারবিন্দ। এই শব্দটা ভুললে চলবে না। মনটাকে কোথায় নিয়ে যেতে করতে হবে? পাদ পদ্মে। আমরা ভগবানের শ্রীমুখমণ্ডল আগে চিন্তা করব না, সারা দিনে সারা রাতে সবসময় এই প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। এখন থেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মরণ সময়ও আসবে না। চোখ মুছলেই সবসময় ধ্যান করবে দুটোই রাঙা চরণ, ওই রাঙা চরণ ভেসে উঠবে ওই নকুর পায়ে, ওই রাঙা চরণ কেমন সুন্দর মাথা পেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওইটাই চোখ বুঝলেই ওটাই ভেসে উঠবে। এইরকম ভাবে যারা এখন এই প্র্যাকটিস করছে, অভ্যাস করছে, তারাই লাস্ট টাইম বেঁচে যাবে, বাদ বাকি সব চলে যাবে, কেউ পার হতে পারবে না। আর ভগবত স্মরণকে প্র্যাকটিস করতে হবে, এমনিতে কোনোদিন আসবে না। তাহলে কি হলো? ঋষিকেশ না, ঋষিকেশ সেবা হচ্ছে, অর্থাৎ মন দিয়ে ভগবান চিন্তন হলো, সেবা হয়ে গেল। কান দিয়ে ভগবানের কথা শ্রবণ হলো, ভগবানের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় লেগে গেল। হ্যাঁ, বাক্য দিয়ে ভগবানের এই গুণ কথা আমরা কীর্তন করছি, ভগবানের সেবায় লেগে গেল। এই যে পা দিয়ে হেঁটে এসেছি এই পর্যন্ত, পাদ সেবন হয়ে গেল, পাটা গোবিন্দের সেবায় লেগে গেল। বুদ্ধিটা না বাবা আজকের একাদশী, আজকের পাঠ শুনতে যাবো, বলে বুদ্ধিটাও ভগবানের সেবায় লেগে গেল। করৌ হরের মন্দির মার্জনা দিস, হাত দুটো দিয়ে কি করছে অম্বরীশ মহারাজ? বলছে করৌ, করৌ মানে দ্বিবচন, দুইটি হাত। করৌ, করৌ হরের মন্দির মার্জনা আদি, হরের মন্দির মার্জনা আদি, শুধু মার্জন বলেন, মার্জনা আদিশু। মানে কি? হরির মন্দির মাজা, তার অর্চনের বাসনগুলো মাজা, তারপর সেগুলো সাজানো, সেগুলো ফুল দেওয়া, সেগুলো তুলসী পাতা আদি যেখানে দেওয়ার, যেখানে অগুরু সেন্ট দেওয়ার, যেখানে সেইগুলো সাজানো, সেই অর্চনের পাত্রগুলো সাজানো, এগুলো সব কি? মার্জনা আদিশু, ভগবানের জন্য। আরো কত কত সেবা রয়েছে, ফলামান্য করা, আর সেগুলো সুন্দর শুদ্ধতার সঙ্গে করা। মানে এইরকম সেবা অভিমুখী যার ইন্দ্রিয়গুলো, তার কথাই বলছে। এই ভগবানের সেবামুখী জীবন হলে তাহলে কি হবে? সেবনমুখ এই জীবাদৌ স্বয়মেব স্ফুরত্ব। সেই জন্য সম্রাট কুলশেখর বলেছিলেন যে জিহবে কীর্তয় কি সমম, ওরে আমার জিহবা তুমি কৃষ্ণের কীর্তন করো। মুররিপুং চেতক ভজ শ্রীধরম, মুররিপুং চেতক ভজ, মুররিপুং চেতক ভজ। মুররিপুং মানে চেতক ভজ, চেত মানে ওরে আমার চিত্ত, ওরে আমার চিত্ত তুমি মুরারিকে ভজন করো, তার সেবা করো। মুররিপুং চেতক ভজ শ্রীধরং পাণিদণ্ড সমর্চয়। ভগবান শ্রীধরকে, নারায়ণকে হাত দুটো দিয়ে সমর্চয়, অর্চন করো, পূজা করো। প্রত্যেকটা ইন্দ্রিয়ের কথা বলে যাচ্ছে, কিন্তু প্রথমে কি বলেছে? হাতে গুনে যাও, তোমরা সব শুনছো, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি। বলছে জিহবে কীর্তয় কেশবম, জিহবে কীর্তয় কেশবম, ওরে আমার জিহবা তুমি কৃষ্ণের কীর্তন করো। এক, মনে রাখবে, এক। তো শুরু করেছে কোথা দিয়ে? জিহবা দিয়ে শুরু করেছে। বলে মুররিপুং চেতক ভজ, চেত মানে ওরে আমার চিত্ত তুমি, মুররিপু মানে মুরারি,
মুররিপু মানে মূর নামক দৈত্যকে বধ করেছিলেন বলে, তাই মুররিপু মানে ভগবানের শত্রু। ওই মূঢ়দৈত্যের শত্রু বলে তাই ভগবানের আর এক নাম হলো মুরারি। তাই সেই মুরারিকে ভজন করো। কৃষ্ণের আর এক নাম কি? মুরারি। তাহলে চিত্তটা কার ভজন করতে বললো? মুরারিকে ভজন করো। 2 বলছে শ্রীধরম পানি দ্বন্দ্ব সমর্চয়। পানি মানে হাত, দ্বন্দ্ব মানে 2। শ্রীধর্ম পানি দ্বন্দ্ব সমর্চয়। সমর্চয় মানে অর্চন করো, পূজা করো, হাত দুটো দিয়ে ভগবান শ্রীধরের পূজা করো। শ্রীধর মানে গোবিন্দের আর এক নাম শ্রীধর। তাহলে হাত দুটো দিয়ে কি করতে বললো? ভগবানের সেবা করতে বললো। তাহলে কটা হলো? 3টে হলো। মনে রাখবে, জীব হয়ে গেল, চিত্ত হয়ে গেল, হাত হয়ে গেল। হ্যাঁ, পানিদ্বন্দ্ব সমর্চয়। সত্যদয় অচ্যুত কথা। সত্যদয় তং সিনু অচ্যুত কথা। অচ্যুত কথা সত্যদয় তং সিনু। অচ্যুত কথা, অচ্যুত কথা সত্যদয় তং সিনু। সত্যদয় মানে 2টি কর্ণ, দয় মানে 2, সত্য মানে কান। তাহলে অচ্যুত কথা মানে কৃষ্ণ কথা। অচ্যুত কথা সত্যদয় তং সিনু। তং শুনু, তুমি শ্রবণ করো। কান দুটো দিয়ে নিরন্তর ভগবানের কথা, অচ্যুত ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করো। কটা হলো? 4। অচ্যুত কথা শ্রবণ করো। আর কি বলছেন? কৃষ্ণং লোকয় লোচনোদয়। কৃষ্ণং লোকয় লোচনোদয়। লোচনোদয়, লোচনোদয়, লোচন মানে আঁখি, চোখ, দয় মানে 2। ওরে আমার নয়নোদয়। কৃষ্ণ লোকয়, লোকয় মানে দর্শন করো। কৃষ্ণ ওরে আমার লোচনদয়, সর্বদাই তুমি কৃষ্ণকে দর্শন করো। কয় হলো? 5 হলো। কৃষ্ণ লোকয় লোচনদয়। হরির গচ্ছাঙ্ঘ্রি যুগ্মালয়। হরির গচ্ছাঙ্ঘ্রি যুগ্মালয়। কি সুন্দর বলেছে, কিন্তু এত কঠিন বোঝা যাচ্ছে না। হরের গচ্ছাঙ্ঘ্রি যুগ্মালয়ম, ভাঙলে এত ভালো লাগবে। বলছে হরের আলয়ম। হরে মানে হরি, আলয় মানে ঘর মানে মন্দির, হরির মন্দির। তাহলে হরের আলয়ম, হরির মন্দিরে গচ্ছাঙ্ঘ্রি যুগ্মালয়ম। হরি বল, হরি বল। একটু কমিয়ে দাও, হালকা একটু কমিয়ে দাও। হরি বল। হরের গচ্ছাঙ্ঘ্রি, একটু কম থাক। হরের গচ্ছাঙ্ঘ্রি যুগ্মালয়। হরের গচ্ছাঙ্ঘ্রি, অঙ্ঘ্রি মানে চরণ, যুগ্ম মানে 2। যুগ্ম মানে 2, অঙ্ঘ্রি মানে চরণ। তাহলে 2টি রাঙা চরণ, 2টি চরণ। অঙ্ঘ্রি মানে চরণ। হরের আলয়ন, গচ্ছ মানে গমন কর। ওরে আমার 2টি পা, তুমি হরির মন্দিরে গমন কর। আজকের আপনারা হেঁটে হেঁটে কোথায় এসেছেন? বাড়ি থেকে হরি মন্দিরে এসেছেন, ভগবানের কথা শুনতে এসেছেন। যেখানেই ভগবানের কথা সেখানেই বৃন্দাবন ধাম, সেখানেই হরি। তাহলে আমরা তাহলে গচ্ছাঙ্ঘ্রি, অঙ্ঘ্রি, গচ্ছ যুক্ত অঙ্ঘ্রি যুগ্ম, অঙ্ঘ্রি যুগ্ম মানে 2টি পা। যুগ্ম মানে 2, অঙ্ঘ্রি মানে পা, চরণ। তাহলে অঙ্ঘ্রি যুগ্ম মানে 2টি পা, গচ্ছ মানে গমন কর। হরের আলয়, আলয় মানে ঘর। তাহলে আমার পা 2টি কোথায় যাবে? হরি মন্দিরে। ওরে আমার চরণোদয়, হ্যাঁ, হরির মন্দিরে গমন করো। কটা হলো? 6টা। আর কি বলছেন? জিগ্রঘ্রাণ মুকুন্দ পাদ তুলসী। জিগ্রঘ্রাণ মুকুন্দ পাদ তুলসী। জিগ্রঘ্রাণ, জিগ্রঘ্রাণ, ঘ্রাণ মানে নাসিকা। ওরে আমার নাসিকা। জিগ্র ঘ্রাণ অর্থাৎ ঘ্রাণ নাও। হ্যাঁ, জিগ্র ঘ্রাণ মুকুন্দ পাদ তুলসী অর্থাৎ গোবিন্দের, মুকুন্দ কৃষ্ণের আর এক নাম মুকুন্দ। সেই ভগবান মুকুন্দের পাদ পদ্মে যে তুলসী চন্দন দেয়া হয়েছে, সেই চন্দন তুলসীর ঘ্রাণ প্রত্যেক দিন নাকে গ্রহণ করো। তাহলে কি নাকে গ্রহণ করতে বললো?
জিগ্র ঘ্রাণ মুকুন্দ পাদ তুলসী, আঘ্রাণ করো। ওরে আমার নাসিকা, তুমি ঘ্রাণ নাও। কিসের ঘ্রাণ নেবে? মুকুন্দের পাদ পদ্মে প্রত্যেকদিন যে তুলসী চন্দন দাও, সেইটা আদর করে তোলো, তুলে তারপর সেইটা এসে বাইরে এসে ঘ্রাণ নাও। তোমার জীবনের সমস্ত রোগ, শারীরিক রোগ, তোমার যা ভিতরে যত অনর্থ, নোংরা, দুর্বাসনা সব ধ্বংস হয়ে যাবে যদি তুমি ভক্তি করি। এইগুলোকে বলা হয় নির্মাল্য। তোমাদেরকে শিখিয়েছিলাম, কি বলেছিলাম? নির্মাল্য। ভগবানের গলার মালা, ওটা নির্মাল্য। ভগবানের প্রিয়জন গুরুদেবের গলার মালা, ওটা নির্মাল্য। গুরুদেবের চরণে, ভগবানের চরণে যে সমস্ত ফুল তুলসী দেওয়াদি হয়, সেগুলোকে বলা হয় নির্মাল্য। আরতির পরে যে পঞ্চপ্রদীপ আসে, সেই প্রদীপের যে তাপ, ওটা হলো নির্মাল্য। ভগবানের প্রসাদ রূপে যেটা আসে, ওটা হলো নির্মাল্য। এইগুলোকে একসঙ্গে বলা হয় নির্মাল্য। সব শব্দ মনে রাখো। এই নির্মাল্য যদি আমরা প্রণাম করি, নির্মাল্যকে যদি শুধু প্রণাম করি, ওতেই জীবন ধন্য হবে। ভগবানের চরণামৃত গ্রহণ, প্রত্যেক দিন আদর করে ভগবানের চরণামৃত গ্রহণ, নির্মাল্য গ্রহণ। তাহলে জিগ্র ঘ্রাণ মুকুন্দ পাদ তুলসী। মুকুন্দ পাদ, মুকুন্দের পাদ মানে কি? মুকুন্দের চরণ। মুকুন্দ পাদ তুলসী। এমনি তুলসীর ঘ্রাণ নিতে বলেনি, গোবিন্দের চরণে অর্পিত হয়েছে যে তুলসী চন্দন, তার ঘ্রাণ। কয় হলো? মূর্ধন্যম অদক্ষজম। মূর্ধন্যম অদক্ষজম মানে কি? মূর্ধনা, মূর্ধনা মানে মস্তক, মূর্ধনা মানে নম মানে নষ্ট। মূর্ধন্যম অদক্ষজম। ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো অদক্ষজ। অত সোজা নয়। ভগবান কৃষ্ণের আর এক নাম হলো অদক্ষজ। বলো অদক্ষজ, সবাই বলো অদক্ষজ। অদক্ষজ কত সুন্দর কথা। অদক্ষজ কেন কৃষ্ণের নাম জানো? শুনলে না জীবন ধন্য হয়ে যাবে। অদক্ষজ, সবাই বলো। তোমাদের জীবন ধন্য হয়ে গেল, জীব সার্থক হয়ে গেল। কি বলেছে জানে না, কিন্তু জীবন ধন্য হয়ে গেল। অদক্ষজ, অদক্ষজ শব্দের অর্থ হলো যা ইন্দ্রিয় জ্ঞানের অতীত। ভগবান কৃষ্ণের আর এক নাম হলো অদক্ষজ। কেন তার নাম অদক্ষজ? অদক্ষজ শব্দটা কিনা কঠিন কঠিন লাগছে, তাই না? কৃষ্ণের নামটা খুব কঠিন না। কেন? অদক্ষজ বলছে, অক্ষজ আর অধক্ষজ। অক্ষজ আর অধক্ষজ। অক্ষজ মানে কি? অক্ষজ মানে এই জড়জাগতিক যে ইন্দ্রিয়ের কথাগুলো হচ্ছে, এই চোখ দিয়ে তুমি পিলার দর্শন করতে পারবে। এই চোখ দিয়ে তুমি ইট কাঠ পাথর যা কিছু চোখে পড়বে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, এসব দেখতে পাবে। কিন্তু তুমি গোলকের বস্তু ভগবানকে, সেই চিন্ময় বস্তু তুমি দর্শন করতে পারবে না। তুলসী মহারানী বৃক্ষরূপে এসেছে বলে তুমি তুলসী মহারানীকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, গঙ্গা দেবী জলরূপ ধারণ করে জগতে বইছে বলে, ভাগীরথী গঙ্গা বইছে বলে তুমি গঙ্গা স্পর্শ করতে পারছো। যদি তাঁরা না আসতেন, গিরিরাজ গোবর্ধন স্বয়ং ভগবান, তিনি যদি গিরিরূপ ধারণ করে বৃন্দাবনে বসে না থাকতেন, তুমি কাকে প্রণাম করতে? বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে যে অক্ষজ ইন্দ্রিয়, ইন্দ্রিয়র জ্ঞানের সীমার মধ্যে যারা রয়েছে, সেগুলো অক্ষজ জ্ঞান। আর ইন্দ্রিয় জ্ঞানের অতীত হলো অধক্ষজ। অর্থাৎ এই চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না, তাই কৃষ্ণের নাম অধক্ষজ। এই কান দিয়ে গোবিন্দের কথা শুনেও আমরা অনেক সময় বুঝতেও পারি না, তাই তার নাম অধক্ষজ। মানে কে বুঝতে পারবে? বলে যার প্রতি ভগবানের কৃপা হবে সেই শুনে বুঝতে পারবে। আর যার প্রতি ভগবানের কৃপা হবে না, সেখানে বসে বসে শুনবে, কিন্তু একটা কথাও বুঝতে পারবে। তাহলে অধক্ষজ মানে কি হলো? ভগবান ইন্দ্রিয় জ্ঞানের অতীত বলে, তাই ভগবানের আর এক নাম অধক্ষজ। ইন্দ্রিয় জ্ঞানের অতীত। বলো কি বললাম? ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা তাকে ধরা যায় না বলে
তাই তার নাম অদক্ষজ। এই জন্য মূর্ধন নম অদক্ষজ, অর্থাৎ মস্তক দ্বারা সেই অদক্ষজ কৃষ্ণকে প্রণাম করে। কটা হলো? 8টা হলো। তাহলে মূর্ধন নম অদক্ষজ অর্থাৎ মস্তক দ্বারা সেই গোবিন্দের প্রণাম করে। তাহলে যতগুলো ইন্দ্রিয় ছিল সব ইন্দ্রিয়গুলো দ্বারা কাকে প্রণাম করা হলো, কাকে সেবা করা হলো? অম্বরীশ মহারাজ সব ইন্দ্রিয়গুলো গোবিন্দের সেবায় লাগিয়ে দিতেন। হ্যাঁ, কিরকম? সমস্ত ইন্দ্রিয়গুলো, যেমন কেউ যদি প্রশ্ন করে, অনেক সময় এরকম কেউ প্রশ্নও করে, আচ্ছা আমাদের তো ইন্দ্রিয় কটা? 11টা। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর পঞ্চকর্মেন্দ্রিয়, হস্ত, পদ, বাগ, পায়ু, উপস্থ। তাহলে হস্ত দিয়ে সেবা করার কথা শুনলাম, পা দিয়ে সেবা করার কথা শুনলাম, বাক্য দিয়ে সেবা করার কথা শুনলাম, কিন্তু উপস্থ আর পায়ু, উপস্থ মানে লিঙ্গোদ্ধার আর পায়ু মানে গুজ্জোদ্ধার, যেখানে মলমূত্র ত্যাগ করা হয়, ওটা তো কর্মেন্দ্রিয়ের মধ্যে পড়ে। বলে এগুলো দিয়ে কি করে গোবিন্দ সেবা করা যায়? এ দুটো বাদ দিলে তো কটা হচ্ছে? 9টা হচ্ছে। 11টা ইন্দ্রিয়, যেমন মন ওদিকে রয়েছে আর এদিকে দুজন রয়েছে, লিঙ্গোদ্ধার, গুজ্জোদ্ধার। বলছে এইগুলোকে সর্বদাই সুচিতা রাখতে হবে। এরা কি করে? শরীরকে সুস্থ রাখে। যদি তোমার যথাসময়ে যদি তোমার শরীরকে শুদ্ধ করার জন্য মলত্যাগ না হয় বা প্রস্তাব আদি আটকে যায়, তাহলে তোমার অসুস্থ হয়ে পড়বে তোমার শরীর, তুমি সেবা করতে পারবে না। এমনকি এই পুরো 2টি দ্বার সবসময় আমাদের শরীরের 9খানা দ্বার আছে, 9টি দ্বার আছে। চোখ একটা দ্বার, নাক একটা দ্বার, মুখ একটা দ্বার, ঠিক কিনা? কান দুটো দ্বার, নাক দুটো দ্বার, হ্যাঁ, লিঙ্গোদ্ধার, গুজ্জোদ্ধার। মোট কটা হলো? 9টা দ্বার আছে। ভালো করে দেখো, এই 2, এই 2, এই 2, এখানে কটা হলো? 6টা। এখানে একটা, কটা? 7টা। আর লিঙ্গোদ্ধার আর গুজ্জোদ্ধার কটা হলো? 9টা। এই 9টা দ্বার ভগবান সৃষ্টি করেছেন। এক একটা শরীরে 9টি দ্বার আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, খুব মূল্যবান কথা, কি? শরীরের 9টা দ্বার কিন্তু সবসময় খারাপ বস্তু ত্যাগ করে। চোখ দিয়ে জল কাটে, মেচাটি কাটে, সেটা কি ভালো জিনিস? নাক দিয়ে সর্দি ঝরে, সেটা কি ভালো জিনিস? মুখ দিয়ে আমরা নিষ্টিবন অর্থাৎ থুতু আদি, ঘড়ঘড়া আদি পরিত্যাগ করি, সেও খারাপ জিনিস। কান দিয়ে কি কানের খোল আদি নির্গত হয়, কি ঠিক কিনা? আর লিঙ্গোদ্ধার দিয়ে প্রস্তাব নির্গত হয়, পায়ু দিয়ে মল ত্যাগ হয়। তাহলে 9টা দ্বারই, 9টা দ্বার সব নোংরা বস্তু পরিত্যাগ করছে, অসৎ বস্তু, খারাপ বস্তু পরিত্যাগ করছে। আর 9 জনে মিলে শরীরকে সুস্থ রাখছে। এই 9 জন মিলে শরীরকে সুস্থ রাখছে। এই 9 জন সকলের কাজ হলো হরি সেবায় রাখা। দেখছো, এরা 9 জন খারাপ জিনিসকে পরিত্যাগ করে দিয়ে শরীরকে সুস্থ রাখছে। আবার এই 9 জনকে যদি গোবিন্দ সেবায় না লাগাই, এই ইন্দ্রিয় কোনোদিন শুদ্ধ হবে না। আর এই ইন্দ্রিয়গুলো যদি শুদ্ধ না হয়, তুমি কোটি জন্ম গ্রহণ করেও তুমি কৃষ্ণ লাভ করতে পারবে না। বলছে তুমি যদি ঠাকুর মন্দিরে সেবা করতে গিয়েছো, এমন সময় তোমার অধবায়ু ত্যাগ হয়ে গেল, নিম্নবায়ু ত্যাগ হয়ে গেল, বলছে ওই কাপড়টা পুরো অপবিত্র হয়ে গেল। অতএব ওই সেবা চলাকালীন তোমাকে খুব সাবধান থাকতে হবে, যাতে তুমি ওই বাতকর্ম তোমার না হয়ে যায়। অধবায়ু ত্যাগ, ওকে বলে শাস্ত্রীয় পরিভাষাতে বলা হয় অপান বায়ু। হ্যাঁ, যেটাকে অধবায়ু ত্যাগ বলে ওটাকে বলা হয় অপান বায়ু। মনে থাকবে, অপান বায়ু ত্যাগ সেবা চলাকালীন তোমাকে ওই অপান বায়ু ত্যাগ করতে তুমি পারবে না। ওই জন্য যখন তখন অপান বায়ু ত্যাগ হয়ে যায় কেন? যাদের খাওয়ার কোনো নিয়মাবলী নেই, যত পায় তত পায়, যত পায় তত খায়, যখন খুশি পায় তখন খুশি খায়, খাওয়ার কোনো হিসাব নেই, লিমিট নেই, তারা শরীরকে কন্ট্রোল করতে পারে না। সময়ে অসময়ে তাদের শরীরে পেটের মধ্যে ডিস্টার্ব দেখা দেয়।
এগুলো আজকের কথা প্রসঙ্গে এসে গেল বলে বলছে, সব দিন তো সব কথা আসে না। আজকের ইন্দ্রিয় দিয়ে ভগবানের ঋষিকেশের সেবা নয়, যে ঋষিকে দিয়ে ভগবানের সেবা হয়, ঋষিকেশের সেবা হয়, সেই ঋষিকে যদি নিয়মের মধ্যে না থাকে, গণ্ডির মধ্যে না থাকে, সীমার মধ্যে না থাকে, কন্ট্রোলে না থাকে, নিজের আয়ত্তের মধ্যে না থাকে, তাহলে তুমি সেই ইন্দ্রিয়গুলোতে সেবা করতে পারবে না। আর সর্বোপরি ভগবান খুশি হয় তখন, খুব মন দিয়ে শোনো, যে যত পরিমাণে নিজের ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ রাখতে পারে। যেমন বেশি যদি কেউ খেয়ে ফেলে, খাওয়াটা ওই জন্য যারা হরিভজন করবেন তাদের শাস্ত্রে সবসময় বর্ণনা আছেন সীমিত আহার, খাওয়ার কন্ট্রোল, সীমিত আহার। অল্প যদি খাও তাহলে তোমার শরীরে কোনো গন্ডগোল হট করে আসবে না। তুমি আজকের এতটাই খেয়ে ফেলেছো, ভালো করে বুঝে নাও, এসব শাস্ত্রে বর্ণনা আছে, 64 প্রকার সেবা অপরাধ আছে, তার মধ্যে থেকে যাচ্ছে। সেই সেবা অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অপান বায়ু ত্যাগ। অপান বায়ু ত্যাগ, সবাই বলো। নিশ্চয়ই বুঝতে পেরেছো অপান বায়ু বলছে, সেবা চলাকালীন যদি এটা নির্গত হয় তাহলে তুমি 64 প্রকার সেবা অপরাধের মধ্যে একটাই পড়ে যাবে। নতুবা তোমাকে তৎক্ষণাৎ বেরিয়ে আসতে হবে, তোমাকে আবার বসন পরিত্যাগ করতে হবে, সেগুলো সুচিতা রেখে তবে তোমাকে আবার ভগবানের কাছে ক্ষমা চেয়ে তবে সেখানে আবার যেতে হবে। এটা একটা দিক গেল। আবার সেই বেশি খেলে কি হয়, দেখবে যে বেশিটা খেয়ে নিয়েছে, বুক জ্বালা করছে, অ্যাসিড হচ্ছে, বলে তুমি ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, ঢুকলেই অপরাধ। বুঝতে পারছো? আর কি হবে বলছে, দেখা যাচ্ছে যে ফোসকা ঢেকুর ভাঙছে, হজম হয়নি, কালকে অনেক রাতে খেয়েছে, অনেকটাই খেয়ে নিয়েছে, খেতে খেতে রাত 12টা বেজে গিয়েছে, অথচ ওদিকে ট্যাঙ্কি ফুল করে খেয়ে নিয়েছে, সকালে হজম হয়নি, ঠিক মতো জল পায়নি, বা যে কোনো কারণে হোক ফোসকা ঢেকুর ভাঙছে। বলছেন ঠাকুর ঘরে যাওয়ার যোগ্যই নয়, তোমার ঠাকুর ঘরে যাওয়া উচিত নয়, তুমি গেলেই অপরাধ। তাহলে হরিভজনের মধ্যে ওই জন্য রূপ গোস্বামী পাদ বলে দিয়েছেন কি, যে বাচ বেগম মনসক্রোধ বেগম জিহ্বা উদর উপস্থ বেগম। জিহ্বা বেগ, উদর বেগ, উদর বেগ, উদর বেগ মানে, আর জিহ্বা বেগ মানে জীবের লালসা। আমি তোমাদেরকে একদিন শিখিয়েছিলাম জিহ্বা বেগ আর উদর বেগটা কি, তোমাদেরকে বলেছিলাম। কে মনে আছে বলো তো, কি কার মনে আছে? বলো, তুই বলো। হ্যাঁ, সেটা ঠিক। তো জিহ্বা বেগটা কি আর উদর বেগটা কি, আমি এই দুটো বলে দিয়েছিলাম, শর্ট কথা তোমাদেরকে শিখিয়েছিলাম। না, জিহ্বা বেগ ওটা তো বাক্য বেগ, অতিরিক্ত কথা বলা না, সহজ কথা শুনে নাও। এইটা বোঝবার একটা নিয়ম আছে। জিহ্বা বেগ আর উদর বেগ, ভালো খাবো এর নাম জিহ্বা বেগ, আর বেশি খাবো এর নাম উদর বেগ। বুঝতে পারছো? এই দুটো জ্বর কন্ট্রোলে নেই। ভালো দেখলেই চোখ লাফাবে আর জিভটাও লাফাবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে জল এসে যাবে। হ্যাঁ, বলে কই সেই মন্দিরে যে 10 রকম ভাজা হলো দেখলাম, কই সে তো আমাদের ধারে বাড়ি এলো না। হ্যাঁ, সে তো ডাল আর লাবড়া দিল, হ্যাঁ, আর এই সয়াবিনের রসা দিল বা পনির রসা দিল, আর ওপরে সেই যে মা যে ভাজা টাজাগুলো করলো, সেই ভাজা যে পিঠেগুলো করলো, সেগুলো কোথায় গেল? বলে সে হয়ে গেছে। বলে বাবা, গৌর প্রেমানন্দে হয়ে। হ্যাঁ, কারণ যতই তুমি হরি আরাধনা করো, ওই চোখ ওই দিকে চলে যায়, আর জিহ্বাটাও কিরকম হয়। হ্যাঁ, তাই না? বলছে ওই সেই কথা বললো, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ প্রভু কৃষ্ণ নাই পায়। এই জন্য খাওয়াটা খুব সাবধান। বলে খাওয়াটা কি জন্য খাবে, কি জন্য আহার করবে? বলে জীবন ধারণের জন্য যতটুকু লাগে ততটুকু খাবে, কখনো লোভ করে খাবে না, আর কখনো ফুল খাবে না, সবসময় কম খাওয়ার চেষ্টা করো। যারা হরি আরাধনা করবে তাদের জন্য কম খেতে হবে। বলে কেন? ভয় রাখতে হবে, এই কারণে সেবা আমাকেই করতে হবে, অতএব ফসকা ঢেকুর যেন না ভাঙে,
বুক জ্বালা যেন না করে, অম্ল যেন ওপরের দিকে না ঠেলে, অপান বায়ু ত্যাগ যেন না হয়ে যায়। এই সবগুলো কন্ট্রোল হবে কিসে? যদি অল্প আহার হয়। কি বোঝা গেল কিছু? ইন্দ্রিয় 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 হরিভজন হরিভজন এসব শিক্ষা লাভ না করলে হরিভজন কোথা থেকে হবে? যার এসব জ্ঞানই নেই সে কি হরিভজন করবে? এই জন্য বড় কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তারা কৃষ্ণ সেবা করতে গেলে এই শিক্ষাগুলো লাভ করতে হবে। এইগুলো আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে। আর এই গাইড দেয় কারা? সাধুরা। সাধুরা কোথায় পায়? শাস্ত্র। শাস্ত্র কে লিখেছে? ভগবান কৃষ্ণ। তাহলে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। তাহলে আমার গুরু বৈষ্ণব ভগবান যা বলবেন ওটাই আমার জীবনের সার। ওই বিনা আমি আর কোনো দিকে ফিরে তাকাবো না। এইরকম যাদের বুদ্ধি খুলবে তাদের জীবনটা ধন্য হবে। আর তা না তো কি হবে? লোচন বলে সেই পাপী এলো আর তার জীবনটা সোনানা বেকার। তাহলে সমস্ত আজকের ইন্দ্রিয়টুকু বলতে গিয়ে আজকের ইন্দ্রিয়ের কত ডিটেলস আমরা বর্ণনা শুনলাম। তাহলে 8টা ইন্দ্রিয়ের কথা সেখানে বলেছে। তাহলে সেখানে লিঙ্গোদ্ধার এবং গুজ্জোদ্ধার তারাও সেবা করছে। তারা যদি শরীরটাকে সুস্থ না রাখে তাহলে তুমি সেবাও করতে পারবে না। তারাও কি তোমার উপকার করছে না? হ্যাঁ, এই জন্য 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এই 5 5 10, আর এদের রাজা হলো মন। এই 11টা ইন্দ্রিয় যারা গোবিন্দ সেবায় লাগাতে পারবে তারা এই মানব জীবনকে সার্থক করে তারা ভগবানের ধামে ব্যাক টু গড, ব্যাক টু হোম, ভগবানের ধামে তারা ফিরে যেতে পারবে। এই জন্য আজকের একাদশী তিথিতে হরির মহিমা হোক, ভগবানের গুণ কীর্তন আমাদের করা উচিত। আজকের হরিকে নিয়ে আমরা চর্চা করি। এই শরীর চর্চা এতক্ষণ শুনলাম। শরীরটার কথা কেন শুনলাম? শরীরটা দিয়েছেন ভগবান কিসের জন্য? তোমরা মুখ দিয়েছি, তোমরা আমার গুণ কীর্তন করো, তোমার কীর্তন গেয়ে আমার শোনাও দেখি। ভগবান চাইছে, ভগবান চাইছে ভালো করে প্রেম সে কীর্তন করে আমায় শোনাও। আর যখন কীর্তন করতে হয়, কি করে কীর্তন করতে হয় শুনে নাও। কীর্তন করতে বসলেই প্রথমেই এই ভাবনাটা করবে, করতাল ধরো আর মাইক ধরো আর হারমোনিয়াম ধরো। আগে গোবিন্দকে প্রণাম করতে হবে। প্রণাম করে মনে মনে এই প্রার্থনা করতে হবে, গুরুদেবের স্মরণ করতে হবে। আমার গুরুদেব শুনছেন, আমার বহু সুন্দর শুনছেন, আমার রাধা বিনোদানন্দজিও শুনছেন। এই রকম ভাবনা নিয়ে তবে কীর্তন শুরু করো। দেখবে সঙ্গে সঙ্গে ভিতর থেকে কিরকম একটা মানে একটা পাওয়ার এসে যাবে, কিরকম একটা ভিতর থেকে একটা মানে শক্তি এসে যাবে। কে শুনছে তাহলে? কিন্তু যারা মনে করে আমি এমন গাইবো না, রাগ রাগিনী দিয়ে ফাটিয়ে দেবো, এদের দেখো না সব কি করে দিই, সব প্রাণ মোহিত করে দেবো, বলছে ও কীর্তনে গোবিন্দের সুখ হবে না, ছুঁচো কীর্তনে। যারা সকলের মনোরঞ্জন করবার জন্য কীর্তন করে তাদের কীর্তন ছুঁচো কীর্তন। আর যারা আমার প্রাণ গোবিন্দের সুখের জন্য গাইছে, গুরু বর্গের সুখের জন্য গাইছে, তারা আদর করে শুনছে, সেই কীর্তন তুমি গাও। ও তোমার আলাদা করে ওদের আর মন জয় করতে হবে না, তারা আপনা থেকেই ওই কীর্তন শুনে মন জয় হয়ে যাবে, তারা নিজেরাই প্রেমে পাগল হয়ে যাবে। তাহলে কীর্তন গাইতে গেলে প্রথমে কি ভাবনা করতে হয়? কে কে শুনছেন? গুরু গৌরাঙ্গ রাধা রানী কৃষ্ণচন্দ্র শুনছেন। কে কে শুনছেন? গুরু গৌরাঙ্গ রাধা রানী কৃষ্ণচন্দ্র শুনছেন। এইরকম মনে করে যারা কীর্তন গায়, বুঝতে পারছ? এর নাম হলো ভক্তি। আর আমি কত সুন্দর গাইতে পারি দেখো না, ফাটিয়ে দেবো, মানে এটার নাম হলো অভক্তি। এটা ভক্তি নয়, এটা বাহাদুরি। ভগবান ভগবান তাঁর কণ্ঠ, রাধারানীর কণ্ঠ, অষ্ট সখীর কণ্ঠ, মঞ্জরীদের কণ্ঠ রাগ রাগিনীতে ভরা। কারণ ললিতা বিশাখা আদি সখীগণ, ললিতা বিশাখাদি সখীগণ নানা রাগে গায়, পিয়ার নরম সখীগণ চামর ডোলায়। আমরা কীর্তন করি মানে বুঝি না। বিশাখাদি সখীগণ নানা রাগে গায়, এত রাগ রাগিনী, সমস্ত রাগ রাগিনীর মাস্টার হলো রাধারানী। যত রাগ রাগিনী গান সঙ্গীতের গুরু হলো রাধারানী।
সেই রাগরাগিনী সঙ্গীত দিয়ে গোবিন্দের প্রাণকে মনকে ভরিয়ে দেয় রাধারানী, অষ্টসখী এবং মঞ্জরীগণ, তারা সব গোবিন্দের সুখের জন্য গাইছে। আর সেই মঞ্জরী গুরুরূপে আমার জগতে এসেছেন, তাহলে তিনি আমার রাধা গোবিন্দের সুখের জন্য গাইছেন, আর আমরা তার শিষ্য হয়ে আমাদের বাহাদুরির জন্য গাইছে। তার কেটে গেল, লাইন ক্রস হয়ে গেল। কি বোঝা গেল কিছু? তাহলে কার সুখের জন্য গাইতে হয়? রাধারানীর সুখের জন্য গাইতে হয়। আজকে আমরা এখানে বসেছি, আমরাও ভগবান গোবিন্দের সেবা করছি। এখানে বসে বসে পাঠ শুনছি, তো গোবিন্দের সেবা হচ্ছে। বলে কি করে হলো? গোবিন্দ তোমাদেরকে দেখছে, গোবিন্দের নয়ন ইন্দ্রিয় সুখ হচ্ছে। ও, তোমরা আজকে সবাই এত সুন্দর করে এসে আমার কথা শুনবার জন্য এসেছো বাড়িতে। বাড়িতে তোমরা থাকলে কত কাজ হতো, মায়াগ্রস্ত জীবের কত কাজ, কাজ পেলে তারা হাসবে না, সংসার আঁকড়ে বসে থাকবে। ও, তোমরা সবাই কাজ ফেলে আমার কাছে এসেছো। হ্যাঁ, ভগবান তোমাদেরকে দর্শন করবে। ভগবানের নয়ন ইন্দ্রিয়ের সুখ হলো, আমার ভক্তি লাভ হয়ে গেল, ভগবানের ভক্তি লাভ হয়ে গেল। তাহলে ভগবান কত সুন্দর, ভগবানের কথা কত সুন্দর, এগুলো আমাদের জীবনকে কোন দিকে নিয়ে যাবে? ভগবানের দিকে নিয়ে যাবে। তো এইরকম ভগবান জগতে আসেন কেন? ভগবান শাস্ত্ররূপে আবির্ভূত হন। ভগবান তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে লীলাবিলাস আদি করেন। বলছে এই লীলাবিলাসগুলো যখন আমরা শ্রবণ করব, তখনই আমাদের জীবন ধন্য হবে। আজকের এই কথা আমরা এখানে শুনছি। এখানে তো আরো বহু গ্রামের মানুষ আছে, তারা কেন এখানে আসে না? কেন তারা এখানে আসে না? সবাই কেন আসে না? তার কারণ আছে। কারণ কি? যদি প্রচুর পরিমাণে পাপ থাকে, তাহলে তারা এইখানে আসতে পারবে না। যদি প্রচুর পরিমাণে পাপ থাকে, এসব কথা তাদের কানে ঢুকবে না। যদি প্রচুর পরিমাণে পাপ থাকে, এসব কথায় তাদের রুচি হবে না, এখানে আসতে ইচ্ছাও হবে না, তারা হরিভজন করতে পারবে না। কেন? বলে গীতাতে ভগবান কি বলেছেন একটা কথা শোনো। কি বলছেন গীতাতে কৃষ্ণ? গীতাতে কৃষ্ণ বলছেন যে শান্তু অন্তগতম পাপং জনানাং পুণ্য কর্মাণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মান গৃহপ্রদা। কি বললেন কৃষ্ণ? গীতাতে ভগবান কৃষ্ণ বললেন, হরে কৃষ্ণ, চুপচাপ থাকো, কাজ করো, মুখে কথা বলবে না, চুপি চাপি কাজ করো, ইশারায় কাজ করো। বলছে কৃষ্ণ ভগবান গীতাতে কত সুন্দর একটা কথা বললেন, যে শান্তু অন্তগতম পাপং জনানাং পুণ্য কর্মাণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তিয়া ভজন্তে মান দৃঢ়ব্রতা। কি বললো? কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, তোমরা সবাই সোজা হয়ে বসো, হাত জোর করে বসো, সবাই গীতার শ্লোক উচ্চারণ করো। যেসাং, জোরে বলবে, যেসাং তু অন্তগতং পাপং জনানাং পুণ্য কর্মাণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মান দৃঢ়ব্রতা। যেসাং তু অন্তগতং পাপং জনানাং পুণ্য কর্মাণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মান দৃঢ়ব্রতা। গীতার শ্লোক উচ্চারণ হয়ে গেল। সাধু সঙ্গে না এসে যদি আজকে টান টান করে এই বাদলা বেলায় ঘুমানো যেত, ঠান্ডা ঠান্ডা, কি মজাটাই না হতো। কি ভুল করে সব এই কষ্ট করে সব ছুটে এসেছে। হ্যাঁ, আজকের এই গীতার শ্লোক যে উচ্চারণ হলো, বাড়িতে জীবনে গীতা খুলে দেখবার সময় হবে না, কিন্তু শ্লোক তো যে ভাই উচ্চারণ হয়ে গেল, এ ফলটা কার অ্যাকাউন্টে জমা হবে? হ্যাঁ, যারা যারা উচ্চারণ করলো, ভগবানের দেওয়া জিহ্বা সার্থক হয়ে গেল, গীতা পাঠ হয়ে গেল। কিন্তু কি বলেছে এখনো কিছু জানে না, কি মুখ কি হয়েছে, মানে বা কি সেটাও কিছু জানে। বলছে যে শান্তু অন্তগতং পাপং, কত সুন্দর কথা। কেন এখানে সকলে আসতে পারে না, তার উত্তর এই শ্লোকের মধ্যে আছে। কেন সকলে হরিভজন করতে পারে না? হরি যদি এত সুন্দর এত মধুর, তাহলে সবাই কেন হরির কাছে যায় না? প্রশ্ন না? তার উত্তর এই শ্লোকে আছে।
শুনতে ইচ্ছা করছে না? হ্যাঁ, বলছে কারণ ভগবান নিজের মুখেই বলে দিচ্ছেন। কি বলছেন কৃষ্ণ? যে শান্তু অন্তগতম পাপম, যে শান্তু অন্তগতম পাপম, চারটে শব্দ। যে শান মানে যাদের, তু মানে কিন্তু, বাংলা মানেটা ভেতরে ভেতরে সাজাবে। যে শান মানে যাদের, তু মানে কিন্তু, অন্তগতম মানে প্রায় শেষ হয়ে গিয়েছে, পাপম মানে পাপ। যে শান্তু অন্তগতম পাপম, বাংলা মানেটা কি দাঁড়ালো? হ্যাঁ, যাদের পাপ প্রায় শেষ হতে চলেছে, অন্তগতম, যাদের পাপ কিন্তু শেষ হতে চলেছে বা প্রায় শেষ হয়ে গিয়েছে। জনানাং পুণ্য কর্মানাং, জনানাং মানে সূচনা হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে পুণ্য কর্মে, অর্থাৎ পুণ্য কর্ম করতে করতে ধীরে ধীরে যাত্রা শুরু করে দিয়েছে। পাপ আর করে না, আর পুণ্য কর্ম নিরন্তর করে চলেছে। পাপ আর করে না, যারা পাপ করে না, যা করেছে করার পরে ওই পর্যন্ত পাপ জমা হয়ে আছে, কিন্তু আর নতুন করে পাপ করে না। জনানাং পুণ্য কর্মানাং, পুণ্য কর্ম সবসময় করতে আরম্ভ করে দিয়েছে। ভগবান কৃষ্ণ বললেন এই রকম যারা, তে তে মানে তারা, তে মানে দ্বন্দ্ব মোহ নির্মুক্ত, এই সংসারের দ্বন্দ্ব মোহ থেকে তারা মুক্ত হয়ে ভজন্তে মাং, আমার ভজনা করে, দৃঢ়ব্রতা, দৃঢ়তার সঙ্গে আমার ভজনা করে। বোঝা গেল? গীতার মানে বোঝা গেল? আজকে শ্লোক না মনে থাকে, আজকে সবাই গীতার মানিটা মনে রাখবে। সারা দিনে তুমি যতবার এই কথাটা ভাববে, তোমার ততবার গীতা পদের ফল হয়ে যাবে। বলো মনে রাখা লাভ না ভুলে যাওয়া লাভ? মনে রাখা লাভ। তাহলে আজকের পাঠে এসে একটা মারাত্মক গীতা শ্লোক শিখে গেলাম কি, যে যাদের পাপ শেষ হয়ে গিয়েছে, পুণ্য কর্ম সূচনা হয়ে গিয়েছে, তারা সংসারের দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়ে গোবিন্দের ভজন করে দৃঢ়তার সঙ্গে। বাংলা মানে গোবিন্দ বলেন তারা আমার দৃঢ়তার সঙ্গে ভজন করে, যারা পুণ্য কর্মের দিকে ধাবিত হয়েছে। আর পাপ যাদের শেষ হয়নি, তারা এই পর্যন্ত এসে পৌঁছাতেও পারবে না, এখানে তারা আসতেও পারবে না, এখানে তাদের ঢুকতে রুচি হবে না। ঠিক যেমন জ্বর থাকলে সুস্বাদু অন্ন বিষের মতো লাগে, বুঝলে? এখানে প্রচুর পরিমাণে পাপ থাকলে কি এই ভগবানের অমৃত কথাও তাদের কাছে বিষের মতো মনে হবে, বুঝলে কিনা? আর যারা হরিভজনের টেস্ট লাগবে, হরিভজনের যারা অমৃত পেয়ে যাবে, স্বাদ পেয়ে যাবে, তাদের কি হবে? মহাজন বলছে পুত্র পরিবার যত লাগিবে বিষের। যাদের হরিভজন হচ্ছে, হরি আনন্দের টেস্ট, প্রেমের টেস্ট যারা পেয়ে গিয়েছে, তাদের কাছে কিরকম মনে হবে? পুত্র পরিবার যত লাগিবে বিষের। হ্যাঁ, ওসবগুলো আর ভালো লাগবে না। আর আমাদের যে হরিভজন হচ্ছে না বলে, তাই এখন পুত্র আমার প্রাণ, স্বামী আমার জীবন, নাতি আমার অন্তরের অন্তরাত্মা, ওর বিনা আমি বাঁচবই না। আয় বাবা আয় আমার কাছে, আমার কাছে। গৌর প্রেমানন্দে হরি বল। ওই নাতি যেদিন মারবে মুখে সেই দিন বুঝবে কত ধানে কত চাল। তখন চোখের জল আর ধরে রাখতে পারবে না। একে আমি না খাইয়ে খাইয়েছি, দিন রাত ওকে আমি কোলে পিঠে মানুষ করেছি, ওর বাবা মা কোথায় থাকতো, আমরাই সব করেছি। তখন চোখের জল আর ধরে রাখতে পারবে না। এই জন্য ভগবান বলে নাতি থাক, সন্তান থাক, আত্মীয় থাক, সবাই থাক, কিন্তু ভগবান বললেন মোহ করো না। ওই যে বলে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা। নাতির প্রতি মোহ জীবনের হবে কাল, সন্তানের প্রতি মোহ জীবনে হবে কাল, অর্থের প্রতি মোহ হবে জীবনের কাল। এরা হলো সংসারের কাল। মেয়ে জামাই, যাদের মেয়ে জামাইয়ের প্রতি মোহ, দেখবে অনেকে হরি হরি করে, কিন্তু দেখবে দিন রাত কানে ফোন গরম করে মেয়ের সঙ্গে দিনে 4 বার কথা বলে।
ফোন সবসময় মেয়ে জামাইয়ের ফোন, ভয়ে মেয়ে ফোন করে মাকে শোনাবে আর নয় মা ফোন করে মেয়েকে শোনাবে। বলছি এরকম যারা নিরন্তর করে এরা মায়াগ্রস্ত জীব, এদের ইহকাল গেল পরকাল গেল, সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। ওই ফোন করে মেয়েকে ওই ভগবানের কথা শোনাও দেখি, তোমার মেয়ে ভগবানের কথা শোনে কি দেখো। যদি ফোন করে ভগবানের কথা চর্চা করতে পারো তাহলে অমৃত উঠবে, আর যদি সংসারের গল্প যদি ফোনে করতে থাকো বিষ উঠবে। সমুদ্র মন্থন করলে কি উঠেছিল? প্রথমে বিষ উঠেছিল, আর সবার শেষে অমৃত উঠেছিল। কিন্তু লক্ষ্যটা কি ছিল? অমৃত তরবার। সমুদ্র মন্থন আরম্ভ হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে? অমৃত উঠবে, সবাই পান করবে, অমর হয়ে যাবে। কিন্তু প্রথমে একবারে অমৃত নয়, প্রথমে বিষ। এই জন্য এটাকে একটা খুব সুন্দর শিক্ষণীয় ব্যাপার আছে। যখন তুমি হরিভজন করতে যাবে, মনস্থির করছে আমি হরিভজন করতে যাবো, তাহলে হরিভজন করতে যাবো এটা যখন মনে মনে প্রাণ হয়ে গেল, তাহলে তুমি কি করতে যাচ্ছ? অমৃত তুলতে যাচ্ছ। হরিভজন করার অর্থ কি? অমৃত তোলা। কিন্তু যেই তুমি বাড়িতে এই কথাটা পারবে, বিষের জ্বালায় চলে যাবে। হ্যাঁ, তোমাকে জ্বালা ধরিয়ে দেবে, কত যে বাধা দেবে, কত যে প্রতিকূলতা আসবে, তোমাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে। তাহলে বিষ উঠছে, স্বামী বাধা দিচ্ছে, সন্তান বাধা দিচ্ছে, এ বাধা দিচ্ছে, ও বাধা দিচ্ছে, ও বাধা দিচ্ছে। হ্যাঁ, তাহলে চারিদিক থেকে এরা বাধা দিচ্ছে, তাহলে সেগুলো কি বিষ নয়? হরিভজনের বাধা নয়? অমৃত তুলতে যাচ্ছি, বিষ। এই বিষাক্ত প্রয়োজনগুলো আমাকে জ্বালিয়ে মারছে। এই জন্য কে কার পুত্র, কে কার পুত্র, কে কার স্বামী, কে কার সন্তান, কেউ কারোর নয়। আমি তো একটা জ্যোতিকণা মাত্র, শরীরটা এক্ষুনি পড়ে যাবে। ওই জ্যোতিকণা আত্মাটা এখানে আছে বলে শরীরটা আছে, শরীরটা আছে বলে আমার স্বামী আমার ভালোবাসে। কিন্তু যেই আমার আত্মা শরীর, আমি আত্মা, আমি যখন শরীর ছেড়ে বেরিয়ে যাব, এ শরীর তোমাকে ছেড়ে দিতেই হবে। আজ ছাড়ি বা কালকে ছাড়ি, কই তারপর কি আমার স্বামী আমার শরীরটা নিয়ে ভালোবাসবে? তাহলে শরীর ভালোবাসা টিকে আছে কিসের জোরে? আত্মার জোরে। তাহলে আত্মাটাই আমি, ওই আত্মাটা কার অংশ? ওই আত্মাটা আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণের অংশ। তাই তো আমি কৃষ্ণদাস, তাই তো আমার শরীর থাকতে থাকতে কৃষ্ণের সেবা জান লড়িয়ে করতে হবে। এই জন্য তো এই যে জন কৃষ্ণ ভজে সে বড় যত। আর ঋষিকে ন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। যারা ইন্দ্রিয় দিয়ে শরীরটা টিকে আছে কার জোরে? আত্মার জোরে। সরাসরি ভালো করে বুঝে নিন, শরীরটা টিকে আছে কার জোরে? আত্মার জোরে। তা আত্মাটা কার অংশ? কৃষ্ণের অংশ। তাহলে কৃষ্ণের অংশ আত্মা আছে বলে মায়ার শরীরটা জীবিত, চেতন হয়ে আছে। কি আত্মা বেরিয়ে যাক, তোমার শরীরটা কি চেতন থাকবে? তাহলে অচেতন শরীরকে চেতনতা দান করে রেখেছে কৃষ্ণ। তাহলে সেই অচেতন শরীর দিয়ে তুমি টাকা কামাচ্ছ, আর সেই টাকা নিয়ে বলছো আমার টাকা। ভালো করে ভেবে দেখো আমি মূর্খ কিনা। শরীর দিয়ে তুমি ইনকাম করছো, ইনকামটা কি দিয়ে হচ্ছে? শরীর দিয়ে। তা শরীরটা টিকিয়ে রেখেছে কি? আত্মা। তাহলে আত্মাটা কার অংশ? কৃষ্ণের শক্তি আত্মা। তাহলে সেই আত্মা দিয়ে ইনকাম করছো, ওই শরীরটাও কৃষ্ণেরই দেওয়া। ওর শরীরটা কি করে কৃষ্ণ দিল? বলে কৃষ্ণের বৈরঙ্গা শক্তি মহামায়া দুর্গা দেবী। আর মহামায়া দুর্গা দেবীর থেকে 5টা জিনিস জন্মেছে, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, আর সেই 5টা দিয়ে তৈরি হয়েছে মায়ার বডি। তাহলে কৃষ্ণের থেকে দুর্গা দেবী, দুর্গা দেবীর গর্ভে পঞ্চভূত, পঞ্চভূতের থেকে শরীর। তাহলে সেই কৃষ্ণের থেকে এলো শরীর অচেতন, আর সেই কৃষ্ণের থেকে আত্মা এলো চেতন। সেই চেতন আত্মা দিয়ে অচেতন শরীরের মধ্যে বিরাজ করে চোখ, কান, নাক, মুখ, হাত, পা, মন, বুদ্ধি, ইন্দ্রিয় সব চালু রাখা হয়েছে, চালু রাখা হয়েছে। যেই নেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তার সাথের দোকানদারি যা কিছু সব শেষ হয়ে যাবে। ওই বাড়ি, ওই নাতি, ওই বৌমা, ওই ছেলে, ওই মেশিন, ওই ব্লাউজ কাটা, ওই শাড়ি কাটা, ও সব সেলাই, ও সব রইল পড়ে সাথের দোকানদারি। যে কোথায় গিয়ে নতুন করে জন্ম হবে তার ঠিক ঠিকানা এ কথাটা যারা বেঁচে থাকতে থাকতে যাদের ব্রেন খুলে যায় তারাই হরি ভজন করে। ওই জন্য ভগবান বললেন ভজন্তে মান দৃঢ়ব্রতা। দৃঢ়ব্রতা মানে বোঝো? কৃষ্ণ শব্দটা ব্যবহার করেছে ওই গীতা শ্লোকের মধ্যে। দৃঢ়ব্রতা মানে দৃঢ়তার সঙ্গে,
অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারা হরি আরাধনা করে। শত লাঞ্ছনায়, শত গঞ্জনায়, শত বাধাতেও তারা হরিকে ছাড়ে না। ঠিক যেমন প্রহ্লাদের পিতা শত শত হাজারে হাজারে বাধা দিয়েছিল, কিন্তু প্রহ্লাদ তার পিতার কথা শোনে নাই। ভরত মহারাজ রামচন্দ্রকে আরাধনা করতেন, কিন্তু সেই মা কইকেয়ী সেই তার আরাধ্যদেব ভগবান রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। ভরত এত বড় ভক্ত ছিলেন, তার মাকে কটু ভাষা বলে গালি দিয়েছিলেন এবং মায়ের মুখদর্শন করবো না বলেছে যে তুমি আমার প্রাণের প্রাণ, আমার হৃদয়ের রাজা ভগবান রামচন্দ্র, আমার আরাধ্য দেবকে তুমি বনে পাঠিয়ে দিয়েছ, তুমি আমার হৃদয়কে কেড়ে নিয়েছ, তাই তুমি আমার মা নও। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম তোমাকে আর কোনোদিন মা বলে ডাকবো না। তার মাকে পরিত্যাগ করে দিল ভরত মহারাজ। ভগবানকে ধরবার জন্য, ভগবানকে পাওয়ার জন্য তার মাকে পরিত্যাগ করে দিল। প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপকে পরিত্যাগ করে দিল। হাজার কথা বলেছে, শোনেনি। বলে কোথায় পরিত্যাগ করলো? বলে কথা না শোনা মানেই তো বাবাকে নেগলেক্ট করা। বাবা বলছে হরির নাম করবি না, আর প্রহ্লাদ মহারাজ বলছে পিতা হরি বিনা জগতে আর কেউ নাই। তাহলে কি বাবার অবাধ্য? কার জন্য? হরি যে জগতের সারি দিব্য জ্ঞান হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত করে দিয়েছেন নারদ মুনি, মায়ের গর্ভে থাকাকালীন তার এই ভক্তি দান করে দিয়েছে। অতএব যাদের দিব্য চোখ খুলে গেছে, দিব্য আঁখি লাভ হয়ে গেছে, দিব্য জ্ঞান লাভ হয়ে গেছে, তারা এই সংসারের এই চাকচিক্যতে আর কোনোদিন ভুলবে না। কেউ কারো সন্তান নয়, এদের প্রতি মোহ করবার প্রয়োজন নেই। স্বামীর প্রতি মোহ করবার দরকার নেই, স্ত্রীর প্রতি মোহ করবার দরকার নেই। মেয়ে জামাইয়ের মতো থাক, ফোনে কথা বলা বন্ধ করো। জীবনে যদি বাঁচতে চাও, যত মোহ কাটবে চোখের জল তত কম ঝরবে, যত মোহ বাড়াবে ঘটি ঘটি চোখের জল বেরোবে, তোমাকে নাঙল দড়ি দিয়ে বাঁধতে হবে, শেষকালে তুমি হার্ট অ্যাটাক করে মারা যাবে। কিন্তু মেয়ের প্রতি যদি মোহ না থাকে, ও মরে গেল, অল্প শট লাগবে, আর গভীর মোহ গভীর শট লাগবে, আঘাতটা খুব জোর লাগবে। তাহলে অন্ধকার যত গাঢ়, আলোর জ্যোতি তত বড়। এখানে তোমার মোহ যত বেশি, তত এই জন্য মোহরূপ গভীর অরণ্য। ভগবান কৃষ্ণ অর্জুনকে, যখন অর্জুন গান্ডীব ছেড়ে দিয়ে রথের উপর বসে পড়েছে, হে কৃষ্ণ আমি যুদ্ধ করবো না, তখন ভগবান কিছু উপদেশ দিচ্ছিলেন। দিতে দিতে এই কথা বলেছিলেন, যদাতে মোহকলিলম বুদ্ধির্ব্যতি তরিষ্যতি তদা গন্ত্যাসি নির্বিদম শ্রুতবশ্য শ্রুতস্য চ। আজকেই রথের উপরে যে আমি তোমাকে ওই কথাগুলো বলছি, যে উপদেশগুলো প্রদান করছি, এই কথা কোনটা শ্রোতব্য, কোনটা শ্রবণ করে মনে রাখা উচিত, কি করা উচিত অনুচিত, এসব সব তোমার জ্ঞান হবে কখন? জগাতে মোহকলিলম বুদ্ধি ব্যতীত ঈশ্বরী, যখন তোমার বুদ্ধি তোমার এই মোহরূপ গভীর অরণ্য, তার সঙ্গে তুলনা করছে। এখন মোহকে ঘন অরণ্য গভীর জঙ্গলের সঙ্গে তুলনা করেছে। যদাতে, যদা মানে যখন, তে মানে তোমার, মোহকলিলম মোহরূপ গভীর অরণ্য। গভীর অরণ্যে যদি কেউ হারিয়ে যায় পথ খুঁজে পাবে? তাহলে সেখানে ভয়ঙ্কর জন্তু জানোয়ার তাকে খেয়ে ফেলবে, তার মৃত্যু। ভগবান বলছেন ওই মোহরূপ গভীর অরণ্যে তুমি হারিয়ে গিয়েছো। এ মোহ কখনো ভালো নয়। কে কার স্বামী, কে কার ভাতটা, কে কার ভাতা, কে কার গুরু, কে কার আত্মীয়, কে কার শালা, কে কার কোনো আত্মীয় এখানে নেই। কেউ কারণ মামা নয়, কেউ কার আত্মীয় স্বজনকে দেখছে না। ভাতা, শ্বশুর, আত্মীয়, মাতুল, সমস্ত তাদেরকে দেখছে, শালক, এইরকম বহু আত্মীয় দেখছে। আমি যুদ্ধ করবো না, নও কাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ নও চরাজ্য সুখ আমি চাই। আমি এই রাজ্য চাই না, এ জয় আমি চাই না, এ সুখ আমি চাই না, এ রক্ত মাখা সিংহাসন আমি চাই না, আমি যুদ্ধ করবো না। ভগবান গালি দিলেন, অনার্থ দুষ্টম সর্বম কীর্তিকর্ম। কোথা থেকে এলো তোমার এই মনোবৃত্তি, পাপপূর্ণ মনোবৃত্তি? হ্যাঁ, কসমরমেদম, এই পাপপূর্ণ মনোবৃত্তি। এই বিষম সংকট সময়ে আর কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের উপরে ঝাঁপিয়ে পড়বে, এখনই শঙ্খধ্বনি বেজে উঠবে, দুই পক্ষের উপরে ঝাঁপিয়ে পড়বে। আর এই সময় তুমি কাপুরুষের মতো যুদ্ধ ছেড়ে দিয়ে বলছো গান্ডীব ছেড়ে। ভগবান স্পিড দিয়ে দিলেন, কুতস্থা, কোথা থেকে এলো? কসমরমিদম, এই পাপপূর্ণ মনোবৃত্তি। হ্যাঁ, এইরকম কথা
বলছে কুতস্তকস্মলদম মিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্ণম অসর্গম অকীর্তিকর্মর জন্য একদম ধরে ধরে বলছে অসর্গম অকীর্তিকরম অনার্য জুষ্ণম, অর্থাৎ তুমি অনার্যের মতো আচরণ করছো। কৃষ্ণ গালি দিচ্ছেন, অর্জুনকে গালি দিচ্ছেন। অনার্য জুষ্ণম অসর্গম, তুমি যা করছো তুমি স্বর্গে আর কোনোদিন ফিরে দিতে পারবে না। অনার্য, যারা জীবনের মূল্যবোধ বোঝে না তাদেরকে অনার্য বলা হয়। অনার্য দুষ্টম অসর্গম অকীর্তিকরম, তুমি যা করছো লোকে তোমাকে ছিছি করবে, তোমার অকীর্তি সারা জগতে ঘোষণা হয়ে যাবে। আজকের গান্ডীবধারী অর্জুন বলে তোমাকে সারা জগতের লোক যেভাবে শ্রদ্ধা করে সবাই তোমাকে নিন্দা করবে। হ্যাঁ, সেদিন তুমি লজ্জায় মুখ দেখাতে পারবে না। এই কি তোমার কীর্তি? অকীর্তিকরম অর্জুন। অর্থাৎ কেন অর্জুন এগুলো করছে? ওই মরূপ গভীর অরণ্যে পড়ে গেছে। স্বামীর প্রতি মোহ, নাতির প্রতি মোহ, মেয়েজামের প্রতি মোহ, টাকার প্রতি মোহ, বাড়ির প্রতি মোহ, সব কিছুর প্রতি মোহ। ওই জন্য মোহকে গভীর অরণ্যের সঙ্গে তুলনা করছে। যে যত মোহ কম করবে সে তত পরিমাণে বেঁচে যাবে এই সংসারে। যার মোহ যত গভীরে শিকড়, আরে ভাই শিকড় যদি, গাছের শিকড় যদি গভীরে চলে যায় গাছকে তুমি ঠেলা মেরে আর ফেলতে পারবে। যার মোহের শিকড় যত তলায় চলে যাচ্ছে, যত গভীরে চলে যাচ্ছে, সে তত বড় বিপদে পড়ে যাচ্ছে। এখান থেকে সে আর পালাতে পারবে না। ওই গাছকে উপড়ে ফেলা এত সহজ নয়। তাহলে এই সংসার ছেড়ে পালাবো, আমার মোহরূপ শিকড়টা, মূল শিকড় অনেক গভীরে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কি করতে হবে? ওই মোহের শিকড় কাটতে হবে। তাহলে কি করে কাটবে? বলে এক এক করে কাটো। বলে আগে স্বামীর প্রতি যা মোহ আছে এখন থেকে কমিয়ে ফেলো। বলে তার মানে রান্না করে খেতে দেবো না? বলে না, রান্নাও করতে হবে, খেতেও দিতে হবে। যে গভীর ভালোবাসার টানটা ওটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। বলে কিসের জন্য? ওটা কার জন্য? বলে আমার বাঁচার জন্য। ওই যে ট্যাঁপা, আমার স্বামী ট্যাঁপাকে তো আমি ভালোবাসি, কিন্তু ট্যাঁপার প্রতি ভালোবাসা যদি গভীর হয় তাহলে হয়তো আমার সঙ্গে সঙ্গে ও যে কোন মরণের খবর শুনবো, সঙ্গে সঙ্গে হয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিন্তু আমি আগে থেকে যদি প্রস্তুত হই, আজ নয় কাল তো মরবেই, আজ নয় কাল তো মরবেই, আর এই রক্ত মাংসের পচা শরীরটা আর কত ভালোবাসবো। আগে থেকে যদি ট্রেনিং নেয় তাহলে ও আগে থেকে স্থিতি নিয়ে নিয়েছে, ও মরার পর অতটা শর্ট লাগবে না। কথাটা বোঝা গেছে না যায়নি? ভগবানের গীতার বাণীর উপর আলোচনা হচ্ছে। মোহরূপ গভীর অরণ্য, কি বলেছে? এই কথাটা সবাই আজকে মুখস্থ করে ঘরে যাও। মোহরূপ গভীর অরণ্য। তাহলে সংসারের মোহকে ভগবান কৃষ্ণ নিজের মুখে কার সঙ্গে তুলনা করলো? কি অরণ্য? গভীর অরণ্য মানে কি? যে অরণ্যে হারিয়ে গেলে আর পথ খুঁজে পাওয়া যায় না, সেই অরণ্যের সঙ্গে মোহকে তুলনা করেছে। বুঝতে পারছো? আর আমাদের সংসারের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে, সংসারের সেপ্টিনের মধ্যে, ভাঙা খোলার কুচির মধ্যে মোহ আছে। হ্যাঁ, একটা মানে সমুদ্রে কুড়িয়ে পাওয়া গুঁড়িটাও তার মধ্যেও আমার মোহ ঢুকে আছে। কি ঠিক কিনা? রন্ধ্রে রন্ধ্রে মোহ ঢুকে আছে কোনোটার মধ্যে। ভগবান বলে সব মোহ কেটে কেটে আমার কাছে জমা দাও। আমাকে ভালোবাসো, মোহ যদি করতে হয় আমার প্রতি মোহ করো, আমি এই ভগবন্ধন মোচন করে তোমাকে আমার কাছে নিয়ে চলে যাব। আর যদি সংসারে মোহ করবে, ওই সংসারেই তোমাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে, সংসারে বারবার জন্মগ্রহণ করতে হবে। আর আমার প্রতি মোহ করলে, মোহটা যদি আমার প্রতি হয়, বিষয়ে যে প্রীতি আছো আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। গোবিন্দ তোমার চরণে যেন আমার এরকম প্রীতি ভালোবাসা, তোমার চিন্তন, তোমার গুণকীর্তন, তোমার ভক্ত সঙ্গ, হ্যাঁ, যে সে কুলে জন্ম হও, যে সে দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে ফিরি, তোমার গুণ গাইয়া। বহুকালের চিরদিনের আশা প্রভু আচয়ে হিয়ায়, হ্যাঁ, তোমার নিগড় লীলা ফুলিবি আমায়, এরকম কথাগুলো আছে। যাই হোক, তো বলছে এই যে ভগবানের কাছে প্রার্থনা করা, হ্যাঁ, গৌরাঙ্গ তুমি ওরে দয়া না চাই, এই যে প্রার্থনা করা, কবে হবে বলো সেদিনও আমার, এই যে প্রার্থনা করা, হরি হরি কবে মোর হইবে সুদিন, প্রার্থনা করা। হে ভগবান, এরকম যারা নিরন্তর ভগবানের সঙ্গে জুড়ে থাকে, ভগবানের কাছে প্রার্থনা করে, প্রণাম করে, কাঁদে, ভগবানের পাওয়ার জন্য যারা কাঁদে। যদি আমার স্বামীটা
শরীরটা ভালো করে দাও ঠাকুর, স্বামীর শরীরটা ভালো করে দাও। গোবিন্দ বলেন, তুই পচা গলানো শরীরটা আমার কাছে চেয়ে কি করি? আজকে নয় সুস্থ করে দিলাম, কালকে তো টেপা পড়বেই। তুই এত বড় মূর্খ কেন? সামান্য তুচ্ছ বস্তু চাইতে আমার কাছে ছুটে এসেছিস। হ্যাঁ, রাজার কাছে যদি কেউ গিয়ে, রাজবাড়িতে গিয়ে যদি বলে আমার তুষ সমেত চাউল দান কর, মানে তুষ আর চাল দুটো মিলিয়ে আমাকে দান কর, তাহলে কি হলো? রাজার কাছে ওই তুচ্ছ জিনিস কেউ চাইতে যায়? হ্যাঁ, রাজার রাজা সুপ্রিম লর্ড ভগবানের কাছে এমন কিছু চাইতে হবে যে চাইলে আর জীবনে কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না। সেই রকম কিছু চাও। গোবিন্দ বলে, তুচ্ছ জিনিস চাইবার জন্য মূর্খরা আমার কাছে কেন এসেছো? ওগুলো যদি চাইতে হয় তো দেবতাদের গোড়াউন আমি খুলে রেখেছি, দেবদেবীর কাছে লাইন দাও, আমার কাছে এসো না। যাদের কামনা বাসনা আছে তারা দেবদেবীর কাছে লাইন দাও। কাম স্তৈ স্তৈ হিত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেব। কৃষ্ণ বলছেন, আমার কাছে নয়, আমার কাছে নয়, যারা আমাকে চায়, কামনা বাসনা যাদের আছে তারা আমাকে চায়, আর যারা আমাকে চায় তারা কামনা বাসনার ধারেও কাছেও যাবে। দুটো দিক আলাদা। তো বলছে, কারা দেবদেবীর ভজন করে? কৃষ্ণ সরাসরি বলে দিল, কামই কামই। কামাই মানে কি? যারা কামনা বাসনার দ্বারা জর্জরিত, এটা চাই, ওটা চাই, সেটা চাই, নিরন্তর চাই 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 চাই। কামই তৈ তৈ হিতজ্ঞানা। তৈ তৈ মানে সেই সেই, হিতজ্ঞানা। হিতজ্ঞানা মানে তাদের জ্ঞান অপহরণ হয়ে গেছে, তারা আর মানুষ নেই, ওর নামে মানুষের আকার আছে। হ্যাঁ, পশু যেমন ভোগের চিন্তায় মত্ত, এ মানুষ জন্ম পেয়েও সেই ভোগের চিন্তায় মত্ত। কামই তৈ তৈ হিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। প্রপদ্যন্তে অন্য দেবতা। তখন ওরা আমাকে ছেড়ে ওই অন্য অন্য দেবতা, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, ইন্দ্র, বরুণ, চন্দ্র, বড় ঠাকুর, ছোট ঠাকুর, শীতলা, বনবিবি, ওরাই চণ্ডী, গণেশ, জগদ্ধাত্রী, হ্যাঁ, মা মনসা, সব একসাথে চাটে ধরে বলে, যাও ওইগুলো নিয়ে মাথা মারতে হবে, আমার কাছে আসতে হবে। কামনা বাসনা দিক থাকে ওখানে লাইন দাও, ওরা রেশন ডিলার, বুঝতে পারছো? ওখানেই লাইন দেবে। গীতার বাণী আমার নয়, কামস্তৈ স্তৈ হিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মস্তে প্রকৃতের নিয়ম, সেই সেই নিয়ম অনুসারে তার ভজন করো। কিন্তু আমার কাছে এলে ওই সব কামনা বাসনা, ওই মোহ সব ছেড়ে গভীরভাবে আমায় ভালোবাসো। আমি যদি একবার ধরি, আমি আর জীবনে কোনোদিন ছাড়ি না। যা আমার, আমি সহজে কাউকে ধরি না, আর আমি যদি কাউকে একবার ধরে নেই, তার অনন্তকাল চলে গেল, তাকে আর আমি কোনোদিন ছাড়ি না। হ্যাঁ, এই গেল ভগবানের বৈশিষ্ট্য। এই জন্য সবুরে মেয়া হয়। কৃষ্ণ ভজনের ফল দেরিতে, আর দেবদেবীর ভজন চটজলদি। দেবদেবীর ভজনের ফল হলো চটজলদি, আর কৃষ্ণ ভজনের ফল দেরিতে। কিন্তু যে ফল হবে সে ফল আর কোনোদিন নষ্ট হবে না। আর দেবদেবীর ভজন করলে চটজলদি ফল, চটজলদি খাওয়া, ব্যাস শেষ হবে, ফল খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, ডাব কিনে নিয়ে এসেছে, মুখটা ছিটিয়ে দিয়েছে, জলটা খেয়ে নিয়েছে, হ্যাঁ, নারকেলটা খেয়ে নিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এগুলো দেবদেবীর ভজনের ফল, বুঝতে পারছো? আর কৃষ্ণ ভজনের ফল কি? আজকে নারকেল খাবে, কালকে নারকেল খাবে, 2 মাস পরে নারকেল খাবে, 10 বছর পরে নারকেল খাবে, অনন্তকাল ধরে নারকেল খাবে। তো নারকেল খাওয়ার কোন শেষ হবে? মানে কি? একটু ছোট একটা নারকেল দিয়ে বোঝানো মানে কি? এটা খাবে একবার, আর ওটা অনন্তকাল ধরে খাবে। তো ও খাওয়ার কোনোদিন বিরাম হবে না, সবসময় যখন খুশি তখন তুমি, তার যার পাওয়ার আর কোনো বিরাম বিশ্রাম নেই। আনন্দ, তুমি এই এই জগতে তুমি আনন্দ নেবে। তুমি আজকে, হ্যাঁ, ছেলে চাকরি পেয়েছে, তুমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। ওই চাকরি একদিন শেষ হবে, ওই বেটা মরবে, ওই চাকরি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি আমার চাকরি করো, প্রেমে ভাসবে, অনন্তকাল প্রেমের আনন্দে ভাসবে, ওই আনন্দ আর কোনোদিন নষ্ট হবে না। এইসব কথাগুলো আমাদের মাথায় ঢুকবে না। তাহলে সংসারের মোহ পরিত্যাগ করে ভগবানের প্রতি মোহ হোক, এটাই আমাদের হোক, এটাই আমাদের ভাবনা। তাহলে যে শান্ত অন্তগতম পাপম, সেই জায়গায় চলে যাচ্ছে। যে শান্ত অন্তগতম পাপম, যাদের পাপ রাশি শেষ হয়েছে আর পুণ্য কর্মের সূচনা হয়েছে, তারা সমস্ত সংসারের দ্বন্দ্ব মোহ থেকে নির্মুক্ত হয়ে আমার ভজনা করে দৃঢ়তার সঙ্গে। গীতার বাণী মনে থাকবে? মনে থাকবে? অত সোজা, এই খুবরিতে যা জঞ্জাল আছে, এইসব কথা মনে থাকা সম্ভব। সামনের দিনে যদি এটা সে জিজ্ঞাসা করা যায়,
ও 32 বাটি দাঁত পেটে চলে যাবে, কিন্তু একটা কথা বের হবে না। তাহলে যাদের পাপ শেষ হয়ে গিয়েছে, পুণ্য সূচনা হয়ে গিয়েছে, এটা মনে থাকবে না? যাদের পাপ শেষ হয়ে গিয়েছে, পুণ্য সূচনা হয়েছে, বলছে ভগবান যে তারাই দৃঢ়তার সঙ্গে আমার ভজন করবে। এটুকু খুব শক্ত কথা, তারাই দৃঢ়তার সঙ্গে আমার ভজন করবে। তাহলে ভজন যে সকলে করতে পারবে না, এই শ্লোকের মধ্যে কি প্রমাণ হয়নি? হ্যাঁ, তো জগাই মাদাইকে যেদিন পরমেশ্বর ভগবান উদ্ধার করেছিলেন, সেই সময় কি বলছে শোনো। জগাই মাদাইকে ভগবান উদ্ধার করেছে, যখন উদ্ধার হয়েছে সেই সময় এখানে দুটো লাইন বলছে, বলছে প্রভু বলে তোরা আর না করিস পাপ। কাকে বলছে? জগাই মাদাইকে বলছে। প্রভু বলে তোরা আর না করিস পাপ, জগাই মাদাই বলে আর না রে বাপ। কি হলো? তাহলে জগাই মাদাই কি বলছে? আর কোনোদিন না রে বাপ, আর জীবনে কোনোদিন পাপ করবো না। এতদিন শুধু পাপ পাপ পাপ। এবার কি বলছে? প্রভু বলে শোনো শোনো তুমি দুইজন, সত্য এই তোরে আমি বলিল বচন। মহাপ্রভু ভগবান বলছে, প্রভু বলে শোনো শোনো তুমি দুইজন, সত্য এই তোরে আমি বলিল বচন। কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর। কৃষ্ণ বলছেন শুনে নাও ভালো করে, কান খুলে, কানে কিছু পরিষ্কার করে নাও ভালো করে। কোটি কোটি জন্মে, মহাপ্রভু ভগবান বলছেন স্বয়ং, কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর। ক কোটি কথা বলেছে? কোটি কোটি জন্মের পাপের কথা বলছে। আর যদি না করিস সব দায় মোর। কি বললো? ভগবানের কথা শুনতে এসেছো, শুনে কি লাভ? এক্ষুনি গিয়ে তো গলা কেটে দেবে, এক্ষুনি গিয়ে গলা কাটবে। সন্ধ্যেবেলা যদি স্বামী যদি জ্যান্ত কই মাছ নিয়ে আসিস, সন্ধ্যেবেলা এক্ষুনি বলি করতে, হ্যাঁ এক্ষুনি দেখবে আচার মেরে মারছে। হ্যাঁ, তাহলে বলো দেখি, বলছে কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর, আর যদি না করিস সব দায় মোর। কিন্তু পাপ যদি করিস, আমি এক কোটি কেন একটা পাপ নেব না, একটি পাপ আমি নেব না। কত সুন্দর কথা। আর সব নিয়ে নেবে যদি আমি আর পাপ না করি। তো সবার মুখে মুখি করিব আহার, তোর দেহ হইবে মোর অবতার। কি কথা মহাপ্রভু বললেন, যদি তুই আর পাপ না করিস তাহলে তোদের মুখে আমি আহার করব, আর তোদের শরীরে আমি অবতীর্ণ হব। হ্যাঁ, প্রভুর শুনিয়া বাক্য জগাই মাধাই, আনন্দে মূর্ছিত হই পড়িলা তথাই। সঙ্গে সঙ্গে দুজনে সেই প্রভুর কথা শুনে অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ, মোহ গেল দুই বিপ্র আনন্দ সাগরী, বুঝি আজ্ঞা করিলেন প্রভু বিশ্বম্ভরী। দুইজনে তুলিলহ আমার বাড়িতে, কীর্তন করিব দুইজনের ও সহিতে। কি বললো মহাপ্রভু? যখনই দুজনে অজ্ঞান হয়ে পড়ে গেল, সেই জগাই মাদাই যখন ভয়ঙ্কর পাপী, ওই পাপী শ্লোক থেকে এসেছে বলে এটা করলাম। তাহলে কি হলো? ভগবান বললেন যখন দুইজন কি অজ্ঞান হয়ে পড়ে গেল, প্রেমে কিসে মূর্ছিত হয়ে গেল? প্রেমে মূর্ছিত হয়ে গেল। তখন মহাপ্রভু যারা ভক্তরা ছিল তাদেরকে ইঙ্গিত করলো, এই দুইজনকে তুলে আমার বাড়িতে নিয়ে চাগিয়ে নিয়ে চলে যাও। সেই মোটা মোটা শরীর, বিশাল শরীর ভক্তরা একদম চাগিয়ে চ্যাংদলা করে তুলে নিয়ে চলে গেল। কার বাড়িতে? মহাপ্রভুর বাড়িতে। কত সুন্দর কথা। জগাই মাদার লীলা কত শুনেছ, আজকে শুনে দেখো। দুইজনে তুলিলহ আমার বাড়িতে, কীর্তন করিব দুইজনের সহিতে। আজকের আমি এদের দুজনের সঙ্গে কীর্তন করব। ভগবান বলছেন ব্রহ্মার দুর্লভ আজি এ দুহারে দিব। ব্রহ্মা যে প্রেম আশা করে পায় না, আজকে সেই প্রেম আমি এই দুইজনকে দেব। আহা, ভগবানের কি দয়া দেখো, মহাপ্রভুর কি দয়া দেখো। এমন দয়ার ঠাকুরকে ছেড়ে সংসারে কৃপণদের ভজন করছি আমরা, গৌরকে ছেড়ে সংসারে ভজন করছি। ওই জন্য মহাজন বলছেন বিফলে সেবিনু কৃপণ দুরজন। এমন সুন্দর দয়ার ঠাকুরকে ছেড়ে হ্যাঁ সংসার ভজিলি, হ্যাঁ গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। হ্যাঁ, সংসারের তরু
কণ্টকের তরু সবাই সেবিলে মন, অমৃত পাইবার আসে। হ্যাঁ, এইসব কথাগুলো মহাজন বলছে। এই সংসার কত নিকৃষ্ট, তাকেই আদর করে ধরে আছিস, আর আমাকে বাদ দিচ্ছিস। তারে ভাবিলি বিষে, তাহারে ভাবিলি বিষে। সেই মহাপ্রভু ভগবানকে বিষের মতো মনে করছে। এই কথাগুলো বলছে। ব্রহ্মার দুর্লভ আজি এ দোহারে দিব। কে বলছেন কথাটা? সেটা কি দেবে? প্রেম। যে প্রেম ব্রহ্মা যাচিনা করে, প্রার্থনা করে, কিন্তু পায় না, সেই ব্রহ্মার দুর্লভ প্রেম আমি আজকে এদের দুজনকে দান দিব। এই দুইয়ের জগতের উত্তম করিব। জগতে সবার উত্তম স্থান দেবে এই দুইজনকে, যেহেতু এরা নিত্যানন্দ প্রভুর কৃপা হয়েছে এদের প্রতি। উত্তম করিব। এই দুই পরশে যে করিল গঙ্গা স্নান, এ দুই পরশে যে করিল গঙ্গা স্নান, এ দুইয়ের বলিবে কে গঙ্গার সমান। হরিবল হরিবল। এই কথাটা কি কথা বলেছে দেখো, শোনো 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 শোনো। ভগবানের মহাপ্রভুর দয়া দেখো, মহাপ্রভুর দয়াটা একবার দেখো কি বলছে। এ দুই পরশে যে করিল গঙ্গা স্নান, এ দুই পরশে যে করিল গঙ্গা স্নান, মানে কিছু মাথা ঢুকছে? কি ঢুকছে বলো তো দেখি। এদের দুইজনকে যারা আগে স্পর্শ হয়ে গেছে, এদের ছায়া মারলে গঙ্গা স্নান করতো লোক। এদের ছায়া মারালে গঙ্গা স্নান করতো। মন দিয়ে শোনো, এদের ছায়া মারালে যারা গঙ্গা স্নান করত, এদের কারণে অকারণে যাদের স্পর্শ হয়েছে তারা সবাই গঙ্গা স্নান করত। যারা যারা তাদের কথা মহাপ্রভু বলছে। এ দুইয়ের পরশে যে করিল গঙ্গা স্নান, করিল গঙ্গা স্নান, গঙ্গা স্নান করেছে তারা। আজকের বলছে মহাপ্রভু বলছেন, এ দুইয়ের বলিবে কে গঙ্গার সমান। এখন এদের স্পর্শ কি, এদের দর্শন করলে সব গঙ্গা স্নানের ফল হয়ে যাবে। এই রকম প্রেম আজকের এদেরকে আমি দান করব। জয় জয় করে যুগ বনবদল শ্রী চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ, এমন গৌরাঙ্গ মহাপ্রভুর জয়গান। নিত্যানন্দ প্রতিজ্ঞা অন্যথা নাই হয়। নিত্যানন্দ প্রতিজ্ঞা করেছে এদের দুজনকে উদ্ধার করব, আর নিত্যানন্দ উদ্ধার করবো বলেছে, আর আমি উদ্ধার করে দেবো না। নিত্যানন্দ ইচ্ছা মঙ্গি জানি হো নিশ্চয়। নিত্যানন্দের ইচ্ছাটাই আমি। নিত্যানন্দ যা ইচ্ছা করে সেটা আমাকে পালন করতেই হবে। এই জন্য খুব ভালো করে মন দিয়ে শুনবে, হরিভজন কি করে করতে হয়। যেখানে এখানে এই দুটো লাইনের মধ্যে রহস্য লুকিয়ে আছে। নিত্যানন্দ ইচ্ছাময়ী জানি ও নিশ্চয়। আমি নিত্যানন্দের ইচ্ছা, অর্থাৎ নিত্যানন্দের যা ইচ্ছা হয় সেটা আমি করতে বাধ্য। কে বলছেন এটা? তার নিত্যানন্দ হচ্ছে গুরুদেব। তার গুরুদেব যদি প্রসন্ন হয় তাহলে কি ভগবত প্রাপ্তি আমার কেউ আটকাতে পারবে না। কিন্তু গুরু বলে আর এক, শিষ্য করে আর এক। নিত্যানন্দ তো গুরুদেব। তাহলে নিত্যানন্দের ইচ্ছা আছে জগাই মাদাইকে উদ্ধার করবেন, মহাপ্রভু তাদেরকে উদ্ধার করছেন। হ্যাঁ, জগাই মাদাই সব বৈষ্ণবে ধরিয়া প্রভুর বাড়িতে অভ্যন্তরে গেলা লইয়া। সব ভক্তরা মহাপ্রভু আর জগাই মাদাইকে ধরে নিয়ে কোথায় গেল? মহাপ্রভু বাড়িতে নিয়ে চলে গেল। আপ্তগণ সাম্বাইলা প্রভুর সহিতে, পড়িল কপাট কারো শক্তি নাহি যাইতে। কি হলো? মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত প্রিয়, অত্যন্ত প্রিয় ভক্তগণ ছিল, তারা সবাই জগাই মাদাইকে কোলে করে নিয়ে মহাপ্রভুর বাড়ির মধ্যে ঢুকে গেল। মেন দরজায় পাঁচিলে কপাট পড়ে গেল, আর কারোর ঢুকতে দিল না। বুঝতে পারছো? কথাগুলো খুব ভালো করে বোঝবার আছে। পাঁচিলের বাইরে যে দরজা আছে সেটা কি হয়ে গেল? কপাট পড়ে গেল, আর কেউ ঢুকতে পারবে না। কোনো বই লোক, হ্যাঁ, বাহ্যিক লোক সেখানে প্রবেশ করতে পারবে না। বসিলা আসিয়া মহাপ্রভু বিশ্বম্ভর। বসিলা আসিয়া মহাপ্রভু বিশ্বম্ভর, দুই পাশে শোভে নিত্যানন্দ গদাধর। মহাপ্রভু মাঝখানে বসেছে, আর একদিকে নিত্যানন্দ, ডান দিকে দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, দুজনে দুদিকে বসেছে। হ্যাঁ, দুই পাশে শোভে নিত্যানন্দ গদাধর। সম্মুখে অদ্বৈত বৈশে মহাপাত্ররাজ।
আর মহাপ্রভুর সামনে কে বসেছে? অদ্বৈত আচার্য বসেছে। চারিদিকে বসে সব বৈষ্ণব সমাজ, আর চারিদিকে ঘিরে ঘিরে বসেছে কারা? যার সমস্ত বৈষ্ণবগণ, প্রিয়জন, ভক্ত বৈষ্ণবগণ, তারা সব বসেছে। কারা কারা বসেছে তাদের নাম বলছে। কারা কারা ওই সময় জগাই মাদাই সঙ্গে কারা কারা ছিল, এদের নামগুলো মনে রাখবে। পুণ্ডরীক বিদ্যানিধি প্রভু হরিদাস, গরুরাই, রামাই, শিবাস, গঙ্গাদাস, বক্রেশ্বর পণ্ডিত চন্দ্রশেখর আচার্য, এসব জানো এ চৈতন্যের সর্বকার্য। অনেকে মহান্ত আর চৈতন্য বেরিয়া, আনন্দে বসিলা জগাই মাধাই লইয়া। কাদের শরীর নিয়ে আজকের পড়েছে? হ্যাঁ, কাদের শরীর নিয়ে আজকের পড়েছে? সবাই এখনো যারা মূর্ছিত হয়ে পড়ে আছে, তাদের দুজনকে নিয়ে এই লীলা খেলা চলছে। কি বলছে? লোমহর্ষ মহা অশ্রু কম্প গর্ব সর্বগায়ে, জগাই মাধাই দুই গড়া ঘড়ি যায়। একবারে মহাপ্রভু এমন প্রেম দান করেছে, দুই ভাই এবারে অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্ণ হা কৃষ্ণ করে কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে। এটা এই লীলা কোথায় হচ্ছে? মহাপ্রভুর বাড়ির ভিতরে এই লীলা চলছে। আহা, হরি হরি বল। জগাই মাধাই দুই গড়াগড়ি যায়, কার শক্তি বুঝিতে চৈতন্য অভিমত, দুই দস্যু করে দুই মহাভাগবত। ভগবান মহাপ্রভু দুই দস্যুকে কি বানিয়ে দিল? মহাভাগবত বানিয়ে দিল। তপস্বী সন্ন্যাসী করে পরম পাষণ্ড, এই মতো লীলাকান অমৃতের খণ্ড। ইয়াতে বিশ্বাস যার সেই কৃষ্ণ পায়, ইতে যার সন্দেহ সে অধঃপাতে যায়। হরি হরি বল। জগাই মাধাই দুই জনে স্তুতি করি, সবার সহিত শুনে গৌরাঙ্গ সুন্দরী। এবার জগাই মাধাই মহাপ্রভু স্তুতি করছে। হ্যাঁ, জগাই মাধাই বৈষ্ণব হয়ে গেছে, তারা দুইজন মহাপ্রভু স্তুতি করছে, আর সব পার্শ্বদগণ তারা শুনছে। আর সেই সময় এক ঘটনা ঘটেছে। কি? শুদ্ধা সরস্বতী দুই জনের ঝিয়োগ পায়। ওদিকে শুদ্ধা সরস্বতী তিনি তাড়াতাড়ি করে জগাই আর মাধায় জিহ্বায় বসে গিয়েছে। আরো করে মন দিয়ে শুনবে, কে বসে গেল তাড়াতাড়ি? কার জিহ্বায় বসেছে? শুদ্ধা সরস্বতী। কি সরস্বতী? শুদ্ধা সরস্বতী দুই জনের জিহ্বায় বসিলা চৈতন্য চন্দ্র প্রভুর আজ্ঞায়। ওখানে ভগবান কখন আজ্ঞা দিল? কত সুন্দর লীলা রাখো ভগবানের। কখন আজ্ঞা দিল? মনে মনে, শুধু ভগবান মনে মনে সরস্বতীকে বলেছে ওদের স্তুতি করবার জন্য এসে বসে যাও। মনে মনে বলে দিয়েছে। সরস্বতী তৎক্ষণাৎ, এই না ভগবান। ভগবানের লোক সকলের সামনে চেঁচিয়ে বলেছে, কোথায় শুদ্ধা সরস্বতী, তুমি এসো, জগাই মাধায়ের জিহ্বায় বসো বলেছে? কিছু বলে, শুধু মনে মনে ইঙ্গিত করেছে, হ্যাঁ তুমি এদের জিহ্বায় বসার স্তবস্তুতি করো, করাও এদেরকে দুজনের স্তবস্তুতি করো, আমি শুনবো, ওদের মুখে আমি স্তবস্তুতি শুনবো। বসিলা চৈতন্য চন্দ্র প্রভুর আজ্ঞায়। তাহলে কার আজ্ঞায় সরস্বতী বসলো? নিত্যানন্দ চৈতন্যের প্রকাশে একত্র, দেখিলেন দুইজনে যার যেন তত্ত্ব। সেই মতো স্তুতি করে দুই মহাশয়। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন স্তুতি তেমন করছে, নিত্যানন্দ প্রভু গুরুতত্ত্ব তাঁর স্তুতি তেমন করছে। যে স্তুতি শুনিলে কৃষ্ণ ভক্তি লভ্য হয়। কি বলছে এবার জগাই মাধায়ের মুখ থেকে? কি স্তুতি বার হচ্ছে এবার শোনো, প্রাণ জুড়োনো কথা। সবাই হাত জোড় করে বসো, আর মনে মনে ভালো করে বলতে পারবে ভালো। জয় জয় নিত্যানন্দ বিশ্বম, জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর, জয় জয় নিত্যানন্দ বিশ্বম্ভর ধর। জয় জয় নিজ নাম বিনোদ আচার্য, জয় নিত্যানন্দ চৈতন্যের সর্বকার্য। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, জয় জয় নিত্যানন্দ চৈতন্য শরণ। জয় জয় শচীপুত্র করুণার সিন্ধু, জয় জয় নিত্যানন্দ চৈতন্যের বন্ধু। জয় রাজ পণ্ডিত দুহিতা প্রাণেশ্বর, জয় নিত্যানন্দ কৃপাময় কলেবর। সেই জয় প্রভু তুমি যত করো কাজ, জয় নিত্যানন্দ চন্দ্র বৈষ্ণব অধিরাজ। জয় জয় শঙ্খ চক্র গদা পদ্মধর, প্রভুর বিগ্রহ জয় অবধূত বর।
জয় জয় অদ্বৈত জীবন গৌরচন্দ্র, জয় জয় সহস্র বদন নিত্যানন্দ, জয় গদাধর প্রাণ মুরারি ঈশ্বর, জয় হরিদাস বাসুদেব প্রিয়কর, পাপী উদ্ধারিলে যত নানা অবতারে, পরম অদ্ভুত যাহা ঘোষয়ে সংসারে। আমি দুই পাতকীর দেখিয়া উদ্ধার, অল্পত্ব পাইল পূর্ব মহিমা তোমার। অজামিল উদ্ধারের যত মহত্ব, আমার উদ্ধারে সেহ পাইল অল্পত্ব। এর আগে তুমি যত যত পাপী উদ্ধার করেছো সব ম্লান হয়ে গেল, সব ম্লান হয়ে গেল শুধু আমাদের দুজনা উদ্ধার করে। কারণ আমাদের মতো পাহাড় প্রমাণ পাপ আর জগতে কারোর ছিল না। তাদের অল্প অল্প ছিল, তুমি তাদের উদ্ধার করেছো, সেটা তোমার মহিমা শাস্ত্রে বর্ণনা আছে। কিন্তু আজকের আমাদের দুইজন করে উদ্ধার করে তুমি যে খেলা খেললে, যে লীলা তুমি জগতে করলে প্রভু, পূর্বের সব উদ্ধারের লীলা ম্লান হয়ে গেল, অল্পত্ব পায় পেয়ে গেল, আমাদেরটাই ভারী হয়ে গেল। আর জগতে তোমার যশ ঘোষণা চারিদিকে বিস্তারিত হয়ে গেল। সত্য কহি আমি কিছু স্তুতি নাহি করি, উচিতেই অজামিল মুক্তি অধিকারী। কোটি ব্রহ্ম বোধি যদি তোর নাম লয়ে, সত্য মোক্ষ তাঁর বেদে এই সত্য কহে। হেন নাম অজামিল কইল উচ্চারণ, তেনি চিত্র নহে অজামিলের মোচন। বেদ সত্য পারিতে তোমার অবতার, মিথ্যা হয় বেদ তবে না কইলে উদ্ধার। আমি দ্রোহ কইলু প্রিয় শরীরে তোমার, তথাপিও আমি দুই করিলে উদ্ধার। এবে বুঝি দেখো প্রভু আপনার মনে, কত কোটি অন্তর আমরা দুইজনে। নারায়ণ নাম শুনি অজামিল মুখে, চারি মহাজন আইলা সেই জন দেখে। আমি দেখিলাম তোমার রক্ত পাড়ি অঙ্গে, সাঙ্গ পাঙ্গ অস্ত পারি সদ সব সঙ্গে। গোপ্য করি রাখিছিলা এসব মহিমা, এবে ব্যক্ত হইল প্রভু মহিমার সীমা। এবে সে হইল বেদ মহাবলবন্ত, এবে সে বড়াইয়ে করি গাইব অনন্ত। এসব জগাই মাথায় বলে যাচ্ছে। এবে সে বিদিত হইল গোপ্য গুণগ্রাম, নির্লক্ষ্য উদ্ধার প্রভু ইয়ার সে নাম। যদি হেন বড় কংস আদি দৈত্যগণ, তাহারাও দ্রোহ করি পাইল মোচন। কত লক্ষ্য আছে ততি দেখো নিজ মনে, নিরন্তর দেখিলে সে নরেন্দ্রগণে। তোমা সনে জুঝিলে ক্ষত্রিয়ের ধর্মে, ভয়ে তোমা নিরন্তর চিন্তিলে কমর্মে। কংসের কথা বলছে। কংস ভয়ে ভয়ে তোমার চিন্তা করেছে, তোমার সঙ্গে তোমার হাতে তার মৃত্যু হয়েছে। ভয়ে তোমার নিরন্তর চিন্তিল কমর্মে। কংস তোমার হাতে মরেছে, কিন্তু নিরন্তর ভয়ে তোমার চিন্তা করছে। জল খেতে গেলে গ্লাসের মধ্যে তোমাকে দেখবে, বিছানা শুতে যাচ্ছে তার মধ্যে তোমাকে দেখবে। ভয়ে তরবারি বের করেছে, তরবারির মধ্যে তোমাকে দেখেছে। অন্যের থালা নিয়ে বসেছে, অন্যের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছে। কংস এইরকম ভয়ে 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 দিবারাত্র তোমার স্মরণ করেছে। তাই তো তুমি তাকে কৃপা করে এ ভব সমুদ্র পার করে দিয়েছে। আরো অনেক আছে, এই পর্যন্ত থাক। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, আর বদন ভরে সবাই বলো গৌর হরি হরি। গৌর বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু বিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।